আই থিঙ্ক তোমাদের সেখানে যারা দেখেছো তাদের ক্লিয়ারই আছে। এখানে আমি কোশ্চেন্সে সলভ করাবো এবং যেখানে যেখানে নতুন নতুন কনসেপ্ট কিছু থাকলে বোঝাতে হলে আমি তোমাদেরকে সাথে সাথে বোঝাতে থাকবো। কোশ্চেন নাম্বার 1 কী বলছে দেখো, 2/3, 4/7 এবং 8/5 গসাগু নির্ণয় করতে বলছে। অর্থাৎ তিনটে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের গসাগু। তাহলে ভগ্নাংশের গসাগু নির্ণয় কীভাবে করে সেটা আমরা বুঝে নিই। ভগ্নাংশের গসাগু, তো মনে রাখবে যখনই কোনো ভগ্নাংশের গসাগু বের করতে হবে আমাদেরকে, তাহলে আমাদেরকে কী করতে হবে, উপরে করতে হবে গসাগু অর্থাৎ এসসিএফ। ওকে, গসাগু বা এসসিএফ হবে উপরের 2, 4 আর 8 যে আছে, এই 2, 4 আর 8-এর গসাগু করতে হবে এবং নিচে হবে আমার লসাগু 3, 7 ও 5-এর। এটা মাথায় রাখবে। তাহলে 2, 4 আর 8-এর গসাগু যদি করো তাহলে 2 গসাগু হবে, আর 3, 7 আর 5-এ যদি লসাগু করো তাহলে 7 5-এ 35, 3-এ 105। তাহলে কত হলো 2/105। এটা কিন্তু আমাদের হলো 2/105। ক্লিয়ার? তো 2/105 আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো আমাদের বের করতে বলেছে 5/2, 8/9 এবং 11/14 এর লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে 5/2, 8/9 এবং 11/14, তাহলে ভগ্নাংশের যখন লসাগু আমাকে বলবে কত কত 5/2, 8/9 আর 11/14 যখন আমাকে লসাগু বলেছে, তাহলে মনে রাখবে উপরে হবে আমার লসাগু কার কার 5, 8 এবং 11 এর লসাগু, এবং নিচে আমার হবে গসাগু কার 2, 9 এবং 14 এর। তাহলে দেখো উপর থেকে 5, 8 এবং 11 যদি লসাগু বের করতে নাও, দেখো এদের মধ্যে কোনো কমন টার্ম নেই, তাহলে এটাকে গুণ করে দিতে হবে। তাহলে 440 ওপর থেকে লসাগু আসবে কত 440, 5, 8 আর 11, আর 2, 9 আর 14-এর মধ্যে কোনো কমন নেই, তাই এদের গসাগু হচ্ছে 1, অর্থাৎ অ্যান্সার কত হলো 440। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 0.2, 0.022 আর 0.222 এর গসাগু নির্ণয় করতে হবে। তো দেখ 2/10 আর এটা হচ্ছে 22/100, আর এটাকে আমি লিখতে পারি 222/1000। ঠিক আছে, তাহলে আমি ভগ্নাংশে পরিণত করে নিলাম, দশমিক সংখ্যায় দেওয়া ছিল, আমি ভগ্নাংশে পরিণত করে নিলাম। এবার এদের যখন আমি গসাগু নির্ণয় করব, তাহলে উপরে আমাকে গসাগু বের করতে হবে। তাহলে 2/22 আর 222-এর গসাগু কত 2 আসবে। ঠিক আছে, আর লসাগু যখন নিচে 10, 100 আর 1000-এর লসাগু বের করব, তাহলে সেটা 1000 আসবে। তাহলে 2/1000 মানে কি 0.002, 0.002। 0.9, 0.09 আর 0.009 এর লসাগু নির্ণয় আমাকে করতে হবে। লসাগু তাহলে 9/10, 9/100 এবং 9/1000। ঠিক আছে, এর আমাকে লসাগু করতে হবে। তাই লসাগুর নিয়ম কি, উপরে লসাগু নিচে গসাগু হয়। 9, 9 আর 9-এর লসাগু তো 9ই হবে, কিন্তু 10, 100 আর 1000-এর গসাগু এবার হয়ে যাবে আমার 10। তাহলে 9/10 মানে কত 0.9 বা 0.9। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখা যাক 0.4 এবং 0.08, 0.016 এর গসাগু বের করতে বলেছে। নো প্রবলেম, এটাকে আমি 4/10 লিখলাম, এটাকে আমি 8/100 লিখলাম, এটাকে আমি 16/1000 লিখলাম। তাহলে এদের আমাকে গসাগু বের করতে হবে, আর গসাগু বের করার নিয়ম আমি জানি কি, আমাদেরকে উপরের গসাগু আর নিচে লসাগু করতে হয়। তাহলে উপরে গসাগু কত 4, 8 আর 16-র গসাগু তো 4 হবে আমাদের, এবং 10, 100 আর 1000-এর লসাগু কত হবে 1000 আসবে আমাদের। ঠিক না, তাহলে 4/1000, তাহলে 0.004, 0.004 এটা হচ্ছে অ্যান্সার। এক্স ও ওয়াই এর গসাগু যদি জেড হয়, তাহলে x/z এবং y/z এর গসাগু কত হবে। দেখো এক্স আর ওয়াই এদের গসাগু জেড মানে কি, এদের মধ্যে যে কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF, এদের মধ্যে সবথেকে বড় কমন ফ্যাক্টরটা আমাকে জেড বলা আছে, মানে এর মধ্যেও জেড লুকিয়ে আছে, এর মধ্যেও জেড গুণ আকারে আছে। তাহলে যখন আমি x/z করবো, তার মানে সেই জেডটা কাটা চলে গেল ওখান থেকে। এখানে যখন y/z করলাম, তাহলে এর মধ্যে যে জেড ছিল গসাগু সেটা আমার কাটা চলে গেল। তাহলে আলটিমেটলি এখন এই দুটো যে সংখ্যা হয়ে গেল, এরা পরস্পর মৌলিক হয়ে গেল, মানে এদের মধ্যে আর কোনো কমন থাকলো না, কারণ এদের মধ্যে যে কমন ছিল জেড গসাগু সেটা দিয়ে আমি ভাগ দিয়ে দিচ্ছি। তাহলে ভাগ দেওয়ার পরে যে নাম্বার দুটো পড়ে থাকবে তাদের মধ্যে কোনো কমন টার্ম থাকবে না এক ছাড়া, অর্থাৎ এই দুটো আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হবে, কো প্রাইম হয়ে যাবে। তাহলে এদের গসাগু কত আসবে 1 গসাগু। এদের যদি গসাগু বের করো তাহলে সেটা 1 আসবে, এর মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না। দুটি সংখ্যার লসাগু হচ্ছে 60 এবং গুণফল যদি 240 হয়, তাহলে গসাগু কত হবে। এই ধরনের কোশ্চেন কীভাবে করব দেখো,
দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, গসাগু বের করতে বলেছে। তাহলে এখানে মনে রাখবে ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু গসাগু, আমি বাংলায়ও লিখছি, গসাগু ইন্টু লসাগু। গসাগু মানে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এবং লসাগু মিন্স হোয়াট, আমাদের LCM। অর্থাৎ ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজ ইকুয়াল টু HCF ইন্টু LCM বা গসাগু ইন্টু লসাগু। তাহলে এখানে আমাকে দুটো নাম্বারের গুণফল 240 দেওয়া আছে। এই 240কে যদি আমি লসাগু দিয়ে ভাগ দিই, লসাগু কত, 60 দেওয়া আছে, তাহলে আমার গসাগু বেরোবে। কাটাকাটি করলে 6 4 24, তাহলে HCF কত এলো, 4। গসাগু কত আসলো, 4 আসলো। দুটি সংখ্যার গসাগু 3 এবং গুণফল যদি 81 হয় তাহলে লসাগু কত হবে? দুটি সংখ্যার গসাগু কত, 3। তাহলে এখানে আমাদের যখনই গসাগু দেওয়া থাকবে তখন আমি সংখ্যা দুটোকে ধরতে পারবো 3x এবং 3y, ঠিক আছে? কারণ এই দুটো যদি তুমি গসাগু বের করতে যাও, যেখানে একটা জিনিস মেনশন করতে হবে যে x আর y হচ্ছে কো প্রাইম, মানে পরস্পর মৌলিক সংখ্যা, এদের মধ্যে কোনো কমন নেই 1 ছাড়া, পরস্পর মৌলিক। এইভাবে আমরা দুটো নাম্বারকে ধরতে পারবো যদি আমাদের গসাগু দেওয়া থাকে। তাহলে 3x এবং 3y হচ্ছে দুটো নাম্বার। এবার এই দুটো নাম্বারের গুণফল আমাকে 81 দেওয়া আছে, তাহলে এই দুটোকে যদি গুণ করা যায় তাহলে কত হবে, 3 3 9xy, 9xy ইজ ইকুয়াল টু 81 আমাকে দেওয়া আছে। অর্থাৎ xy ইজ ইকুয়াল টু 9, 9 দিয়ে ভাগ করলে xy এর মান হচ্ছে 9। তাহলে xy এর মান যদি 9 হয় তাহলে এটা কীভাবে হতে পারে? এটা আমার 3 × 3 9 হতে পারে, 1 × 9 9 হতে পারে। কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে x আর y হচ্ছে পরস্পর মৌলিক, অর্থাৎ কো প্রাইম, এদের মধ্যে যে গসাগু সেটা হবে 1। কিন্তু এখানে যদি আমি 3 আর 3 নিই, এক্সকে 3 আর ওয়াইকে 3 নিই, তাহলে এরা কো প্রাইম হচ্ছে না, কারণ এদের গসাগু 1 নয়, গসাগু 3 এদের। তাই এটা আমরা নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে এই ভ্যালুটা। আমাকে তাহলে এই ভ্যালু মানে কি, x এর মান 1 আর y এর মান আমি 9 নেব। তাহলে বা তুমি x এর মান 9 y এর মান 1 নাও, যা ইচ্ছা, সেটা কোনো প্রবলেম নেই। তাহলে আমাকে লসাগু বের করতে বলেছে। তাহলে আমাকে কী বের করতে বলেছে? আমাকে বলেছে দুটি সংখ্যার গসাগু এত আর গুণফল যদি এত হয় তাহলে সংখ্যা দুটির লসাগু কত হবে। তাহলে সংখ্যা দুটির লসাগু কত হবে? সংখ্যা দুটার লসাগু আমরা কত করেছিলাম, 9xy করেছিলাম, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটার আমাদের 9xy ছিল লসাগু, তাহলে 9 × xy, xy এর মান আমি কত নিচ্ছি, xy এর মানকে, যাই হোক এটা নাও, xy এর মান তো 9, ঠিক আছে? আমাদের কী চেয়েছিল, সংখ্যা দুটির লসাগু কত। তাহলে এখান থেকে দেখো x আর y এর মান তো পেয়ে গেছি, এই মান দুটো যদি এখানে পুট করে দাও, x এর মান 1 আর y এর মান 9 যদি এখানে পুট করো, তাহলে সংখ্যা দুটো আমার দাঁড়াবে 3 1 কে 3 আর 9 3 এ 27। তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলে 3 আর 27। এবার 3 আর 27 লসাগু যদি বের করতে হয়, তাহলে 3 আর 27 লসাগু তো তুমি পেয়ে যাবে আরামসে কত, 27। তাহলে 3 আর 27 লসাগু বুঝতেই পারছো 27 আসবে। তাহলে এটা আমাদের অ্যান্সার। এটাকে অন্যরকমভাবেও করতে পারি, যেমন দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে আমাকে 3x আর y, এটাকে অন্যরকমভাবেও তোমরা করতে পারো, যে সংখ্যা দুটোকে 3x এবং 3y যেহেতু ধরলে, আর গুণফল 81, যাই হোক এইভাবে করে করবে। অন্যরকমভাবেও যদি তোমাদের মনে হয় তোমরা করতে পারো। এবার বলছে দুটি সংখ্যার লসাগু 2310। এবার আর গসাগুও আমাকে দেওয়া আছে, একটি সংখ্যা 210 হলে অপরটি কত। তো একটু আগে দেখলাম যে সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু তার লসাগু ইন্টু গসাগু হয়। আমাদেরকে গুণফলও দেওয়া আছে, আমাকে লসাগু দেওয়া আছে, আমাকে গসাগু দেওয়া আছে, এবং একটি সংখ্যা দেওয়া আছে। তাহলে আমাকে অপর সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমার যে অপর সংখ্যা হবে সেটা হয়ে যাবে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটা যেটা নাম্বার আমাকে দেওয়া আছে সেটা, কারণ আমাদের ফর্মুলা থেকে আসে এটা। তো এখানে কাটাকাটি করতে পারো, দেখো 0 0 তো কাটলাম, 3 7 21 হলো, তাই না? তবে 7 দিয়ে কাটলে 7 3 21, 7 3 21, 330। এটা হলো আমার অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখা যাক। বলছে দুটি সংখ্যার গসাগু 9 এবং সংখ্যা দুটির লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপরটি কত হবে। দুটি সংখ্যার গসাগু কত, 9 দেওয়া আছে, তাহলে গসাগু যখনই দেওয়া থাকে আমি সংখ্যা দুটোকে 9x আর 9y ধরতে পারবো, এবং এদের লসাগু বলছে 270। এবার 9x আর 9y এর যদি লসাগু করো, লসাগু কত হবে, 9xy। লসাগু কত হবে, গুণফলের ক্ষেত্রে হলে 81xy হতো, বাট যেহেতু লসাগু হচ্ছে 9x আর 9y এর লসাগু কত, 9xy হবে। কেন 9xy? তুমি করে দেখো, 9x 9yকে লসাগু করে দেখো, 9x এটা হলো y, এই দুটো এগুলোকে গুণ করলে 9xy। লসাগু হচ্ছে 9xy, যেটা আমাকে 270 দেওয়া আছে। অর্থাৎ xy ইজ ইকুয়াল টু 30, 9 3 27, 30। xy এর মান হচ্ছে 30। এবার আমাকে বলেছে একটি সংখ্যা যদি 54 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে।
দুটি সংখ্যার গসাগু কত দেওয়া ছিল 9, আর সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে। আচ্ছা, এটাকে এইভাবে করে করার প্রয়োজন নেই, তুমি এইভাবে করেও বের করতে পারো, বাট এইভাবে করে আমাদের করার প্রয়োজন নেই। এখানে তো আমাদের আগের ফর্মুলাতেই করতে পারবো, আমাদেরকে অপর সংখ্যাটি বের করতে বলেছে, তাহলে তো আমরা আগের বারই করতে পারবো, কোনো ব্যাপার নেই। অপর সংখ্যা মানে কি, গসাগু 9 ইন্টু লসাগু 270 ডিভাইডেড বাই 54, 9 6 54, ঠিক না? আর 3 দুনা করলে পরে 3 2 6, 3 9 7 90, 2 দিয়ে কাটা দিলে 45, তাহলে এটা 45 অ্যান্সার। এইভাবে করলেও করা যেত, এখানে আমাদেরকে 1 ইন্টু 30, 15 ইন্টু 30 ভেঙে ভেঙে আমাদের করতে হতো, বাট সেটা আমাদের করার কোনো প্রয়োজন নেই, আমরা এইভাবে করতে পারি। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু যদি 4 হয় তাহলে তাদের লসাগু কত হবে? যেরকমটা আমি আগে বললাম, যদি গসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যাগুলোকে আমি মনে করে নাও গসাগু 3 দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলোকে 3x 3y ধরতে পারি। আর যদি আমাদের অনুপাত দেওয়া থাকে তাহলে দেখো, অনুপাত যদি, এটা অনুপাতের অর্থ কি, এদের মধ্যে যে কমন ফ্যাক্টরগুলো ছিল সেগুলো কাটাকাটি করার পরে আলটিমেটলি অনুপাত দাঁড়ায়। তাহলে আমি সংখ্যা দুটোকে ধরতে পারি আমি 3x এবং 4x, যেখানে x হচ্ছে এদের গসাগু, x হচ্ছে গসাগু। এক্ষেত্রে আমি এইভাবে সংখ্যাগুলোকে ধরতে পারবো 3x এবং 4x, যেখানে x গসাগু, ঠিক না? কারণ দেখো, এতে যদি আবার অনুপাত করো x কাটা গিয়ে 3:4 আসবে, এই xটাই হচ্ছে গসাগু বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো 3x আর 4x দুটো সংখ্যাকে আমি ধরতে পারি, তাহলে এদের গসাগু আমাকে 4 দেওয়া আছে। আচ্ছা, তাদের লসাগু কত হবে? তো যেহেতু গসাগু 4 অলরেডি দেওয়াই আছে, তাহলে x তোমাদের ধরার প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট বলতে পারবে যে 4 3 তুমি আইদার এই এক্স তো ধরলে, আমি বোঝানোর জন্য করছি যে একটা সংখ্যাকে 3x এবং একটা সংখ্যাকে আমি 4x ধরলাম, যেখানে এক্সকে আমি মেনে নিচ্ছি যে এক্স হচ্ছে আমার গসাগু, বা এক্সকে আমি ধরলাম যেখানে এক্স একটা সংখ্যা, গসাগু না ধরে নিলে তুমি এক্স একটা সংখ্যা। এবার এদের যদি গসাগু বের করতে নাও তাহলে দেখো এদের গসাগু তো এক্সই আসবে, 3x আর 4x এর গসাগু, এদের মধ্যে কমন নিতে গেলে কি আসবে, এক্সই আসবে, x 3 x 4। তাহলে এই গসাগু এর মান আমাকে 4 দেওয়া আছে, তাহলে x এর মান 4 মানে কি, সংখ্যা দুটো হলো 4 3 12, 4 4 16, তাহলে 12 আর 16 এদের আমাকে লসাগু চেয়েছে, তাই 12 আর 16 লসাগু করলে কত হবে? এমন একটা সংখ্যা যাকে 12 দিয়েও ভাগ যায়, 16 দিয়েও ভাগ যায়, সেটা হচ্ছে 48, তাহলে এর অ্যান্সার 48। তো এই ধরনের কোশ্চেনে যখন গসাগু আমাকে দেওয়াই আছে প্লাস অনুপাতও দেওয়া আছে, আমি ডিরেক্টলি সংখ্যা দুটোকে 4 3 12 আর 4 4 16 লিখতে পারবো, ঠিক আছে? এটা মাথায় রাখবে। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3 এবং তাদের গসাগু ও লসাগু এর গুণফল হচ্ছে এত, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? দুটি সংখ্যার অনুপাত, তাহলে একটা সংখ্যাকে আমি 2x এবং অপর সংখ্যাকে আমি 3x ধরতে পারি, ঠিক আছে? এবার বলছে তাদের, তাহলে আমরা জানি কি সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু তাদের গসাগু ইন্টু লসাগু হয়, আর গসাগু ইন্টু লসাগু আমাকে দেওয়া আছে 33,750। তাহলে এখান থেকে x² ইজ ইকুয়াল টু 3 2 6, 33750 ডিভাইডেড বাই 6, 6 দিয়ে কাটাকাটি করলে 6 5 30, হাতে থাকবে 3, 37, 6 6 36, 6 2 12, 6 5 30, 5625। যার বর্গমূল যদি করি তাহলে আমাদের আসবে 75। এটা ট্রিক আছে কীভাবে করতে হয়, সেগুলো আমি পরে শেখাবো তোমাদেরকে বর্গমূলের চ্যাপ্টারে। তো x এর মান এখান থেকে কত চলে এলো? 75। তো x এর মান যেই 75 হয়ে গেলো, আমাকে সংখ্যা দুটোর যোগফল চেয়েছে। সংখ্যা দুটো কত ছিল? 2x আর 3x, তাহলে যোগফল কত? 5x, যেখানে x এর মান কত? 75, তাহলে 5 ইন্টু 75, 5 5 25 5, হাতে থাকে 2, 5 7 35 আর 2 37, 375 হচ্ছে সংখ্যা দুটির যোগফল। ওকে, এটা সিডিএস পরীক্ষাতে আসা 2000 সালে। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে, তাহলে গসাগু কত হবে? তাহলে আমি সংখ্যা দুটোকে 4x আর 5x ধরি। এই 4x আর 5x এর লসাগু করলে কত হবে? 4 5 20x। লসাগু এর ক্ষেত্রে তুমি দেখো 4x 5x, এদের যদি লসাগু বের করতে হয় x দিয়ে ভাগ যাবে একমাত্র, এবার এগুলোকে গুণ করতে হয় লসাগু এর সময়, x ইন্টু 4 ইন্টু 5, তো 4 5 20x। এটা আমাকে দেওয়া আছে 60, তাহলে x ইজ ইকুয়াল টু কত? x ইজ ইকুয়াল টু 3। তাহলে সংখ্যা দুটো কত? 3 4 12 আর 3 5 15। সংখ্যা দুটো পেয়ে গেলাম, আমাকে গসাগু বের করতে বলেছে, তাহলে 12 আর 15 গসাগু কত হবে? 12 আর 15 গসাগু হবে কত? 12 আর 15 গসাগু আসবে কত? 3। কারণ দেখো 3 4 12, 3 5 15, 12 আর 15 গসাগু কত আসবে আমাদের? 3 আসবে। আমি একবার চেক করি, লেট মি সি। 13 নম্বরের অ্যান্সার ইজ ডি, ঠিকই আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। পরবর্তী কোশ্চেন দেখো, দুটো সংখ্যার অনুপাত 7:9 এবং সংখ্যা দুটির গসাগু যদি 5 হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তাহলে গসাগু আমাকে দেওয়া আছে আর অনুপাত দেওয়া আছে, তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি ক্ষুদ্র সংখ্যা দুটি হবে 7 5 35 আর 5 9 45। আমাকে ক্ষুদ্রতমটি চেয়েছে, তাহলে ক্ষুদ্রতম মানে 35, তো দিস ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে ডাইরেক্টলি। 15 নম্বর কি বলছে? দুটি সংখ্যার অনুপাত যদি 3:4 হয় এবং সংখ্যা দুটির লসাগু যদি 84 হয় তাহলে বড় সংখ্যাটি কত?
তাহলে এই সংখ্যা দুটোকে আমি ধরতে পারি কত 3x এবং 4x, আর এদের লসাগু কত 3 4 12x, এটা আমাকে 84 দেওয়া আছে। তাহলে x ইজিক্যাল টু 12 7 84, x এর মান যদি 7 হয়, এই 7 এটা বেরিয়ে গেল, তাহলে বড় সংখ্যা কোনটা হবে? 7 3 একটা সংখ্যা তো 21 আর একটা সংখ্যা 7 4 28, তাহলে বড় সংখ্যা হবে কত 28, বড় সংখ্যাটি হবে কত 28, 15 নম্বরের অ্যান্সার। এটার অ্যান্সার আই থিঙ্ক তোমরা দেখবে অ্যান্সার রং আছে, যেটা বই আছে বই এটার অ্যান্সার রং আছে, বই হয়তো 21 দেওয়া আছে, বাট এটার অ্যান্সার হবে 28। পরবর্তী দেখো, দুটি সংখ্যার গসাগু 2 এবং তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে দুটো সংখ্যা আছে যাদের গসাগু হচ্ছে 2, তো এটা তোমরা অপশান ধরেও করে নিতে পারো। এবং তাহলে যেহেতু এদের লসাগু 70, দেখো এই দুটো এটাকে যদি নাও, এদের লসাগু তো 70 আসবে 2 আর 35, কিন্তু এদের গসাগু কোনো দিন 2 হবে না, কারণ এরা হচ্ছে কো প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা, এদের গসাগু 1, এটা আমার হবে না। আমি যদি এটাকে করতে নিই, তাহলে এদের 14 আর 10, তাহলে দেখো 14 আর 10 যদি লসাগু করতে নাও, তাহলে 14 আর 10 লসাগু তোমরা পেয়ে যাচ্ছ 70, 14 5 70, 10 7 70, দুটো দিয়ে ভাগ যায় এবং এদের গসাগু আসবে 2, এটা আমাদের অ্যান্সার অপশান থেকে হয়ে যাবে, বাদ বাকি এগুলো থেকে স্যাটিসফাই হবে না, ঠিক আছে। তো তবু আমরা যদি এটা হচ্ছে অপশানসের থ্রুতে, বাট এটা যদি প্রসেসে করতে চাই, দুটি সংখ্যার গসাগু 2 দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটোকে তুমি 2x এবং 2y নিতে পারো, এদের লসাগু কত হবে 2xy, যেটা আমাকে 70 দেওয়া আছে, অর্থাৎ xy ইজিক্যাল টু কত 35, তাহলে xy ইজিক্যাল টু যদি 35 হয়, তাহলে এটাকে দুরকমভাবেই লেখা যেতে পারে, 1 × 35 আর 7 5 35, এই দুটো ফর্মেই আমরা এটাকে লিখতে পারি। এবার x এর মান যদি 1 নিই আর y এর মান যদি 35 নিই, তাহলে সংখ্যা দুটো হয়ে যাবে 2 1 কে 2 আর 35 2 70, 2,70 হতে পারে, অথবা 7 আর 5 যদি নিই, তাহলে 7 2 14 আর 5 2 10, এই দুটো উত্তর হতে পারে, বাট 2 আর 70 অপশানে আমাদের নেই, তাহলে 14 আর 10 হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার সমষ্টি 1000 এবং তাদের লসাগু হচ্ছে 8919, তাহলে সংখ্যা দুটি কত কত? দুটো সংখ্যার সমষ্টি আমাকে দেওয়া আছে 1000, অর্থাৎ x প্লাস y ইজ গিভেন 1000, আর এদের লসাগু দেওয়া আছে, তো লসাগুকে আমি সংখ্যা দুটো সমষ্টি দেওয়া আছে, আমি ধরে নিলাম দুটো সংখ্যা যে আছে তাদের লসাগু আমার আসছে, আমি সংখ্যা দুটোকে কোপ্রাইমই ধরে নিচ্ছি, যে সংখ্যা দুটো কোপ্রাইম বা পরস্পর মৌলিক, তাহলে তাদের লসাগু মানে তাদের গুণফল হবে, তাহলে গুণফল 8919। এটাকে যদি তোমরা ভাঙার চেষ্টা করো 8919কে, তাহলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 991 × 9, দেখো 9 1 কে 9, 9 9 গেছে 1, হাতে থাকলো 8, 9 9 গেছে 89, এইভাবে ফর্মে তোমরা ভাঙতে পারো, অর্থাৎ এক্সকে বলতে পারো 991 আর ওয়াইকে বলতে পারো 9। এবার দেখো 991 প্লাস 9 মানে 1000ও হচ্ছে, অর্থাৎ স্যাটিসফাই আমার হয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি এক্স ইজিক্যাল টু 991 আর ওয়াই ইজিক্যাল টু 9, অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে 991 এবং 9। দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু যদি 180 হয়, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কী কী? দুটো সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, আর তাহলে গসাগু আর লসাগু যদি দেওয়া থাকে, তাহলে আমরা জানি সংখ্যা দুটির গুণফল, সংখ্যাটাকে এক্স আর ওয়াই ধরলাম দুটো সংখ্যাকে, গুণফল মানে আমরা জানি গসাগু ইন্টু লসাগু, এটা আমরা জানি যে এটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, আর সংখ্যা দুটোর সমষ্টি আমাকে দেওয়া আছে 105, ঠিক। এবার দেখো এটাকে যদি তোমরা একটু ফর্মে ভাঙতে চাও, দেখো 15 3 45 × 60, 15 × 180 মান যা, 45 × 60 একই মান দাঁড়াবে, তোমরা গুণ করে নিতে পারো, কারণ এটাকে আমি ভেঙে 3 × 60 লিখতে পারি, 15 3 45 আর 60, আর 60 আর 45কে যোগ করলেই দেখো আমাদের কত আসছে 105ও আসছে, স্যাটিসফাই হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্সকে আমি 45 মানলাম, ওয়াইকে 60 মানলাম, তোমরা চাইলে এক্সকে 60 ওয়াইকে 45 বলতে পারো, একই ব্যাপার দাঁড়াবে, তাহলে কারণ আমাদের সংখ্যা দুটো চেয়েছে, তাহলে সংখ্যা দুটো কত 45 এবং 60, 45 and 60। তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 660 হলে সংখ্যা তিনটির গসাগু কত হবে? তাহলে তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, একটাকে 3x মানতে পারি, একটাকে 4x মানতে পারি এবং একটাকে 5x মানতে পারি। এদের যদি লসাগু বলি, তাহলে 3 4 12 5 60x, 60x হচ্ছে লসাগু, যেটা আমাকে 660 দেওয়া আছে, অর্থাৎ x ইজিক্যাল টু আসবে 11, 0 0 কাটবে, 6 11 66, x এর মান 11 বেরিয়ে গেল, আর এই এক্সটাই হচ্ছে আমার গসাগু। আমি বলেছিলাম যে এই যে এক্স আমরা ধরছি এটা অ্যাকচুয়ালি আমাদের গসাগুই হয়, তাহলে এটা হচ্ছে আমাদের গসাগু, সেটা হচ্ছে কত ডি। দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ, দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ, গসাগুকে এক্স ধরলে লসাগু হচ্ছে গসাগুর 27 গুণ, তাহলে এটা 27x, এবং বলেছে গসাগু ও লসাগুয়ের সমষ্টি 84, তাহলে এই দুটোকে যোগ করে দিই, 28x ইজিক্যাল টু 84,
তাহলে এক্সের মান হচ্ছে 28 3 84, এক্সের মান 3 অর্থাৎ গসাগু হচ্ছে 3 আর লসাগু হচ্ছে 27 3 81। এবার আমাকে বলেছে যদি একটি সংখ্যা 3 হয় তাহলে অপরটি কত হবে। তাহলে আমরা জানি কি অপর সংখ্যা বের করতে হয় কীভাবে, অপর সংখ্যা ইজ ইকুয়াল টু গসাগু 3 ইন্টু লসাগু 81 ডিভাইডেড বাই একটা সংখ্যা যেটা গিভেন নাম্বার আছে, 3 3 কাটা দিলাম 81, অর্থাৎ অপর সংখ্যাটি আমার কত হলো 81। দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 32, গসাগু এর এবং লসাগু এর গুণফল 32, তার মানে সংখ্যা দুটার গুণফলও 32, কারণ আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু তাদের গসাগু ইন্টু লসাগু। সংখ্যা দুটির গুণফলও 32 আর সংখ্যা দুটির অন্তর বা বিয়োগফল দেওয়া আছে আমাকে 14। তাহলে বড় সংখ্যাটি কত, তো বড় আমরা এক্সকে ধরলাম তাই এক্স থেকে ওয়াইকে বাদ দিচ্ছি, তাহলে এক্সের মান বের করতে হবে। ওকে, তো দেখো এক্স ওয়াই 32 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে গিয়ে 14। এই 32কে আমি লিখতে পারি 16 ইন্টু 2, এটাকে এক্স মানলাম এটাকে ওয়াই মানলাম, তাহলে দেখো 16 মাইনাস 2 মানে 14, স্যাটিসফাই হয়ে যাচ্ছে। কারণ স্যাটিসফাই হয়ে যাচ্ছে, যদি স্যাটিসফাই না হতো এখানে তোমাদের প্রবলেম হতো, তাহলে তোমাদেরকে বীজগণিতের ফর্মুলা ইউজ করে সেখান থেকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই ফর্মুলায় পুট করে নিয়ে সেইভাবে করে মান বের করতে হতো, বাট এখানে সেটা প্রয়োজন পড়ছে না। তাহলে এক্সের মান 16, ওয়াইয়ের মান 2, আমাদেরকে বড় সংখ্যা চেয়েছিল, তাহলে বড় সংখ্যাটি কত হলো, এক্সের মান হচ্ছে 16। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 72, সংখ্যা দুটির সমষ্টি যদি 60 হয় তাহলে তাদের মধ্যে একটি কত। গসাগু আর লসাগু 12 আর 72 দেওয়া আছে, ওকে নো প্রবলেম। তাহলে 12 আর 72 যদি গসাগু লসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটোর গুণফল কত হবে, 12 ইন্টু 72, কারণ গুণফল সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। ক্লিয়ার, এই অবধি আশা করি। এবার আমাকে দেওয়া আছে সংখ্যা দুটোর সমষ্টি, আমাকে দেওয়া আছে 60। তাহলে এখান থেকেও আমি করার চেষ্টা করি যে সেইভাবে করে কোনো ফর্মে এখানে করতে পারি কি না। তাহলে দেখো এখানে 12 3 36 আর 24, 12 ইন্টু 72কে আমি 36 ইন্টু 24ও লিখতে পারি, কারণ এখানে 24 3 72 হয়, এই 3 ইন্টু 12 গুণ করে 36 করলাম। আর যদি দেখো 36 প্লাস 24 মানে 60ও হয়, অর্থাৎ তুমি এক্স ইজ ইকুয়াল টু 36 আর ওয়াই ইজ ইকুয়াল টু 24 মানতে পারো। তাহলে তাদের মধ্যে একটা সংখ্যা চেয়েছে, তাহলে হয় 36 বা 24 হবে, কিন্তু উত্তরে 36 কোথাও নেই, তাহলে 24 হচ্ছে আমাদের অ্যান্সার। 21, 105 এবং এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 210, এক্সের ক্ষুদ্রতম মান কত হবে। 21, 105, এদের গসাগু আমাকে 7 দেওয়া আছে, তার মানে এই যে এক্স যে সংখ্যাটা, এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যার মধ্যে কিন্তু 7 অলরেডি ইনক্লুডেড আছে, 7 তার মধ্যে আছেই, 7 তার মধ্যে একটা ফ্যাক্টর আমাদের হবেই, মিনিমাম 7 তার মধ্যে থাকবেই, এই এক্সের মধ্যে 7 কিন্তু ঢুকে আছে। ঠিক আছে, এবার আমাদের আবার গসাগু, তাহলে গসাগুর যেহেতু বলেছে 7, তাহলে সংখ্যাটার মধ্যে 7 তো থাকবেই এবং প্রতিটা উত্তরের মধ্যে 7 আছে, নো প্রবলেম। কিন্তু আমাদের কাছে চেয়েছে ক্ষুদ্রতম মান কত, তো আমি যদি ধরে নিই সংখ্যাটা আমার 7ই হচ্ছে, তাহলে এই তিনটের লসাগু যদি বের করতে যাও 210 আসবে না, কারণ এই তিনটের লসাগু 105 চলে আসবে, কিন্তু আমাদের 210 চাই, তাহলে আমাকে সংখ্যাটাকে মিনিমাম 14 ধরতে হবে। যদি আমি 14 ধরি আর এই তিনটার লসাগু বের করতে যাই তাহলে দেখতে পাবে এই তিনটার লসাগু যদি করি 7 3 21, 7 1 7, 7 5 35 আর 7 2 14, তাহলে এইটা যদি করতে যাই তাহলে দেখো আমাদের কিন্তু 210 চেয়েছে, তাহলে 15 2 30, এখানে আমাদের কাটাকাটি যাবে 3 দিয়ে, আবার 3 1 3, 3 5 15, 5 2 10, 3 30, 7 210, লসাগু আমার স্যাটিসফাই হচ্ছে। তাহলে ন্যূনতম মান কিন্তু 14 হতে হবে এক্সে। দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর সমষ্টি 112 এবং তাদের লসাগু গসাগুর 15 গুণ, তাহলে গসাগু দ্যাট ইজ ইকুয়াল টু 15 আর লসাগু অর্থাৎ এলসিএম এটা হচ্ছে এর 15 গুণ। আচ্ছা সরি, এটাকে এক্স ধরবো, তাহলে এটা 15 গুণ মানে 15x, এদের দুজনের সমষ্টি অর্থাৎ 16x, এটা আমাকে দেওয়া আছে 112, 16 7 112, এক্সের মান 7 অর্থাৎ গসাগু হচ্ছে 7, আর এটা 15 7 105। আমাকে বলে দেওয়া হচ্ছে একটি সংখ্যা 7 হলে অপরটি কত, ঠিক ওই আগের মতন লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই গিভেন নাম্বার, কাটা দিলে পরে অপর সংখ্যাটি বেরোবে যেটা হচ্ছে 105। 0 ও 10,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21, 35, 63 দ্বারা বিভাজ্য। 0 ও 10,000-এর মধ্যবর্তী কতগুলি এমন সংখ্যা আছে যেটা 21, 35 ও 63 দ্বারা বিভাজ্য। 21 দ্বারাও বিভাজ্য, 35 দ্বারাও বিভাজ্য, 63 দ্বারাও বিভাজ্য এমন সংখ্যা কোনটি, এদের এলসিএম বা লসাগু। 21, 35 আর 63 এর যদি লসাগু করি তাহলে কত, দেখো 7 3 21, 7 5 35, 7 9 63, 3 1 3, 5 3 3 9, এদের এলসিএম কত হবে, 7 আর 3 21, এখানে আর 5 3 15, 21 ইন্টু 15,
ঠিক আছে, 21 ইন্টু 15 অর্থাৎ 7 3 21, 7 5 35, 7 9 63, 3 1 কে 3, 3 2 9, 105, 315, এটা আসবে 315। তাহলে আমাদেরকে এমন সংখ্যাগুলো খুঁজতে হবে যেটা 0 থেকে নিয়ে 10,000-এর মধ্যবর্তী এবং 315 দ্বারা বিভাজ্য, কারণ 315 দ্বারা বিভাজ্য হলে এদের সবগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর আগের দিন আমরা করেছিলাম কীভাবে সেই নাম্বারটা বের করতে হয়। 0কে 315 দিয়ে ভাগ করে ভাগফলটা নেবে, এটাকে 315 দিয়ে ভাগ করে ভাগফল নেবে, ভাগশেষ দেখার দরকার নেই, শুধু ভাগফল নাও। এটাকে তো ভাগ করলে ভাগফল 0 আসবে, এটা যদি কাটাকাটি করো তাহলে ভাগফল তোমরা পাবে 31, কাটাকাটিটা তোমাদের জন্য ছাড়লাম। তাহলে আলটিমেটলি এই দুটো ডিফারেন্স করবে, 31-এর থেকে 0 বাদ দাও, 31, অর্থাৎ 31টা সংখ্যা এরকম আছে যাদেরকে 21, 35 এবং 63 দিয়ে ভাগ যায়। দুটি সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গসাগু যদি 7 হয় তাহলে সম্ভাব্য কতগুলি এরকম সংখ্যার জোড়া পাওয়া যাবে। দুটি সংখ্যার সমষ্টি x প্লাস ওয়াই আমি ধরলাম 77 এবং এদের x প্লাস ওয়াই নয়, আমাদের যেহেতু গসাগু দেওয়া আছে তাই সংখ্যা দুটোকে আমি 7x আর 7y ধরলাম, আর এদের সমষ্টি আমাকে দেওয়া আছে 77। তাহলে এদিক থেকে 7 কমন গিয়ে ওপাশে কাটাকাটি করলে 11 আসবে, তাহলে x প্লাস ওয়াই 11। এই 11কে কত রকমভাবে যোগ করে আকারে লেখা যেতে পারে, আমরা এইভাবে লিখতে পারি x y এর মান কত হচ্ছে 11, তাহলে 1 আর 10, তাই না, 2 9, 3 8, 4 আর হচ্ছে 7, আর 5 আর 6, এত রকমভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় লক্ষ্য রাখতে হবে যে এক্স আর ওয়াই যেন কো প্রাইম বা পরস্পর মৌলিক হয়। আর এখানে আমরা দেখছি সবগুলো জোড়াই হচ্ছে পরস্পর মৌলিক, কারোর মধ্যেই গসাগু 1-এর থেকে বেশি নয়। অর্থাৎ এরকম কটা জোড়া পসিবল হচ্ছে, 1 2 3 4 5টে, এরকম জোড়া কটা পাওয়া যাবে, 5টে পাওয়া যাবে। দুটি সংখ্যার গুণফল 375 এবং তাদের গসাগু হচ্ছে 5, তাহলে কতগুলি এরকম জোড়া পাওয়া যাবে। ঠিক আছে, গসাগু 5, তাহলে সংখ্যা দুটোকে আমি 5x আর 5y ধরলাম। তাহলে এদের যদি গুণফল করি তাহলে 5 5 25x স্কোয়ার, এটা আমাকে দেওয়া আছে 375। তাহলে এখান থেকে এক্সের স্কোয়ার, 25x স্কোয়ার কেন বলি, 25xy, এদিক থেকে 25 দিয়ে ভাগ দাও, 25 1 25, 12 125, 25 5 125, xy এর মান হচ্ছে 15। তাহলে আমি কত রকমভাবে লিখতে পারি, গুণ আকারে 15কে 1 ইন্টু 15 লিখতে পারি, 3 ইন্টু 5 15 লিখতে পারি। তাহলে আমাদেরকে কি বলেছে, এরকম কতগুলো জোড়া পাওয়া যাচ্ছে, দুটো জোড়া পাওয়া যাচ্ছে, কিন্তু লক্ষ্য কী রাখতে হবে যাতে xy পরস্পর মৌলিক হয়। 1 আর 15 পরস্পর মৌলিক, 3 আর 5 পরস্পর মৌলিক, তাহলে জোড়ার সংখ্যা কটা হচ্ছে, দুটো। দুটি সংখ্যার গুণফল 432 এবং সংখ্যা দুটির গসাগু যদি 6 হয় তাহলে কতগুলি সংখ্যা জোড়া এরকম পাওয়া যাবে। গুণফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, ঠিক আগের মতনই কোশ্চেন। 6x 6y সংখ্যা দুটোকে ধরলাম, এদের গুণফল মানে 36xy ইজ ইকুয়াল টু 432। এখান থেকে xy ইজ ইকুয়াল টু কত আসবে, 36 1 36, 36 2 72। তাহলে 12 হচ্ছে, 12কে আমি লিখতে পারি 1 ইন্টু 12, 2 ইন্টু 6 12, 3 ইন্টু 4 12, কিন্তু এটা নেওয়া যাবে না কারণ 2 আর 6 পরস্পর মৌলিক নয়। তাই আমাদের জোড়া কটা পসিবল, একটা দুটো জোড়া পসিবল হচ্ছে, তাহলে অ্যান্সার হবে কত, 2। দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু যদি 243 হয় তাহলে কতগুলো এরকম জোড়া পাওয়া যেতে পারে সংখ্যার, এরকম কতগুলো সংখ্যার জোড়া পাওয়া যাবে যাদের গসাগু 3 আসবে এবং লসাগু 243 আসবে। তাহলে গসাগু যেহেতু 3 দেওয়া আছে, সংখ্যা দুটোকে 3x 3y আমরা ধরবো। এদের লসাগু এবার দেওয়া আছে, এবার গুণফল না দিয়ে লসাগু দেওয়া আছে, তাহলে 3x আর 3y এর লসাগু হবে 3xy, দিস ইজ ইকুয়াল টু 243। তাহলে xy ইজ ইকুয়াল টু 3 8 24 81। তাহলে 81কে গুণফল আকারে কত রকমভাবে লিখতে পারি আমি, 1 ইন্টু 81 81, তারপরে 3 দিয়ে করলে 3 27 81 আর 9 9 81। আর কোনো রকমভাবে লেখা যাবে, আর কোনো রকমভাবে লেখা যাবে না। কিন্তু 3 আর 27 তো আমরা নেব না, কারণ 3 আর 27 এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। 9 আর 9 নেব না, কারণ এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে একমাত্র একটাই জোড়া পসিবল, যেখানে হচ্ছে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে, অর্থাৎ 1 ইন্টু 81। কত হচ্ছে, 1 ইন্টু 81, 29, অ্যান্সার আমাদের বি। তাহলে এরকম জোড়ার সংখ্যা কত হবে, একটা। 30 নম্বর দেখো, দুটি সংখ্যার গুণফল 845 এবং তাদের গসাগু 13 হলে বড় সংখ্যাটি কত হবে। ঠিক আছে, গসাগু 13 দেওয়া আছে, তাহলে 13x এবং 13y আমি সংখ্যা দুটোকে ধরতে পারি। এদের গুণফল দেওয়া আছে, তাহলে 13 13তে 169xy, এর মান দেওয়া আছে আমাকে 845। তাহলে এখান থেকে xy এর মান যদি বের করো, 169 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এখানে আই থিঙ্ক 5 আসবে। 169 5-এ 5 নং 35 5 4, 5 আসবে। xy এর মান কত আসলো, 5, x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, বড় সংখ্যা চেয়েছে, তো 5কে তো আমি একমাত্র 1 ইন্টু 5 আকারে লিখতে পারি। তাহলে x এর মান 1 আর y এর মান আমি নিলাম 5।
তাহলে এক্সের মান 1 আর ওয়াইয়ের মান 5 যদি এখানে পুট করো তাহলে 13 1 কে 13 আর 13 5 65। সংখ্যা দুটো হচ্ছে 13 এবং 65, বড় সংখ্যাটি চেয়েছে অর্থাৎ 65 অ্যান্সার। দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 286, সংখ্যা দুটির প্রতিটি 13 এর থেকে বড় হলে বড় সংখ্যাটি কত? আগের মতনই করব, গসাগু 13 দেওয়া আছে তাহলে সংখ্যা দুটির 13x আর 13y, এদের লসাগু হচ্ছে 13xy। আগের ক্ষেত্রে গুণফল বলা ছিল, এখানে লসাগু দেওয়া আছে। 13xy = 286, তাহলে xy = করো 13 দুনা 26, 13 দুনা 26, xy এর মান হলো 22। 22কে আমি লিখতে পারি 2 × 11 22, আর আমি লিখতে পারি 1 × 22 22, এই দুটো আকারে লেখা যেতে পারে। এবার মনে করো এক্স আর ওয়াই, এক্সকে যদি 2 নাও, ওয়াইকে যদি 11 নাও, তাহলে সংখ্যা দুটো হবে 13 দুনা 26, আর 11 13তে হচ্ছে কত? 13 10 130, 13 143, অর্থাৎ সংখ্যা দুটো হবে 26 আর 143। কিন্তু যদি তুমি 1 আর 22 নাও, অর্থাৎ এক্সের মান 1 নাও, তাহলে একটা সংখ্যা হবে 13 এবং অপর সংখ্যাটি হবে 13 দুনা 26 6 থাকে 2, 13 দুনা 26 2 8 286, তাহলে একটা সংখ্যা 13 এবং একটা সংখ্যা 286 হবে। কিন্তু প্রশ্নে আমাকে বলে দেওয়া হচ্ছে দুটো সংখ্যাই 13 এর থেকে বড়, তাহলে এই অপশানটা আমার, এই জিনিসটা নেওয়া যাবে না, তাহলে আমাকে এটাকে কনসিডার করতে হবে। আর বড় সংখ্যা তাহলে কত? 143। ক্লিয়ার? দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি 3 অঙ্কের হবে। যে দুটো সংখ্যা আমাদের বলা আছে তারা 3 অঙ্কের, তাদের সমষ্টি কত? দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, তাহলে আমি সংখ্যা দুটোকে 11x এবং 11y মানতে পারি। এদের লসাগু কত হয়ে যাবে? 11xy, দিস ইজ ইকুয়াল টু 1761, অর্থাৎ xy এর মান কত হবে? 11 1 কে 11, আর 11 5 55, 11 6 66, অর্থাৎ xy ইকুয়াল টু 156। তো 156কে কত রকমভাবে আমরা লিখতে পারি? গুণ আকারে, তাই না? 2 দিয়ে লিখতে পারি 2 × 2 7 14, 2 8 16 78। 3 দিয়ে লিখতে পারি 3 5 15, 3 দুনা 6, ঠিক না? 3 5 15, 3 দুনা 6। 13 দিয়ে আই থিঙ্ক লিখতে পারি 13 13 1 কে 13, 13 2 26। এই 3 রকমভাবে কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি। আচ্ছা, 4 দিয়েও লিখতে পারি আই থিঙ্ক, 4 দিয়ে, ঠিক আছে? 4 দিয়ে করলে পরে 4 দিয়ে যদি আমরা করি তাহলে 4 3 12, ঠিক আছে? কত? 4 3 12, 4 9 36। তো এরকমভাবে আমরা কিন্তু এটাকে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? 39 4, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদেরকে বলা হচ্ছে, আবার আমাদের দেখতে এটাও হবে যে এক্স আর ওয়াই যেন আমাদের কো প্রাইম বা পরস্পর মৌলিক হয়, তো সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু 2 আর 78 পরস্পর মৌলিক নয়, ঠিক আছে? তাহলে এটা আমরা নিতে পারবো না, এই তিনটাকে আমরা কনসিডার করতে পারি। কিন্তু আমাদের বলা হচ্ছে সংখ্যা দুটোই হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, তো আমি যদি এটাকে কনসিডার করি, এক্সের মানকে যদি 3 মানি, তাহলে একটা সংখ্যা আমার 11 3 33 হবে, যেটা হওয়া যাবে না, কারণ 3 অঙ্কের সংখ্যা হতে হবে। সিমিলারলি যদি আমি 4 মানি, তাহলে 11 4 44, এটাও নেওয়া যাবে না, তাহলে আমাদের কনসিডার শুধুমাত্র এটাকেই করতে হবে যে এক্সের মান 13 এবং ওয়াইয়ের মান 12। তাহলে সংখ্যা দুটো হবে কত? 13 × 11 143, আর 12 × 11 কত? 120 132। আমাদের বলছে এদের সমষ্টি কত হলে তাদের সমষ্টি মানে এই দুটো যোগফল, 3 আর 2 5, এদিকে হচ্ছে 13 আর 14 হচ্ছে 27, 275। এদের সমষ্টি কত হয়ে গেল? 275 এদের সমষ্টি। তো আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে আমাদেরকে গসাগু লসাগু এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো করতে হবে। এবার বলছে 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2 4 7 8 10 এবং 12 সেকেন্ড পর পর বাজতে লাগলো, 30 মিনিটে কতবার তারা একসঙ্গে বাজবে? এই ধরনের কোশ্চেনে গিভেন যে নাম্বারগুলো আছে এদের আমাদের করতে হবে লসাগু, 7 8 10 এবং 12। এদের যদি লসাগু তুমি বের করো তাহলে 2 1 কে 2, 2 2 4, এটা তোমাদের নিজের কাজ, ঠিক আছে? 2 4 8, 2 5 10, 2 6 12, এইভাবে করে করতে হবে। আবার একবার 2 দিয়ে দেখো, 2 1 কে 2 7, 2 2 4, 2 3 6, তো এগুলোকে যোগ করতে হবে। 5 3 15 2 30, 30 7 কত আছে? 3 7 210, 420, 840, 840। 33 নাম্বার আমাদের কত এলো এখান থেকে? 840 সেকেন্ড। এগুলো সেকেন্ড দেওয়া ছিল। 840 সেকেন্ড মানে 60 দিয়ে ভাগ দাও, 14 মিনিট। তার মানে এই ঘন্টাগুলো একসাথে বাজার 14 মিনিট পরে আবার একসাথে বাজবে, আবার 14 মিনিট পরে একসাথে বাজবে। কিন্তু আমাদের বলেছে 30 মিনিটে মোট কতবার বাজবে, তাহলে 30 মিনিটে আর দুইবারই বাজতে পারে, 14 14 28, কিন্তু অপশনে কোথাও 2 নেই, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের কোনোটিই নয়। 34 নম্বর দেখো, 3টি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে? সর্বাধিক ওজন, সর্বাধিক পরিমাণ যখনই বলবে তখন এদের আমাদের গসাগু বের করতে হবে। তাহলে 3/5
7/5 এবং 3/10 এদের আমরা কী বের করব? গসাগু। আর ভগ্নাংশের গসাগু কি বলেছিলাম? উপরগুলোর গসাগু করো, তো উপরগুলোর গসাগু তো 1 আসবে, আর নিচের লসাগু করতে হবে। তাহলে 5, 5 আর 10 কেজি আছে, তাহলে 5, 5 আর 10 কেজির লসাগু করলে 10 আসবে। এত কেজি হবে সেই পাত্রটির সর্বাধিক কতজনের বাটখারা, 100, এটা হবে সেই বাটখারাটির ওজন 1/10 কেজি। কিন্তু অপশনগুলো গ্রামে আছে, তাহলে কেজিকে গ্রাম করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 দিয়ে কাটলে হচ্ছে 100, অর্থাৎ 100 গ্রাম। বাটখারাটির ওজন কত হবে? 100 গ্রাম। 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক ও বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়, তবে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত? সর্বনিম্ন সংখ্যাটি, যাই হোক, এই ক্ষেত্রেও আমাদেরকে করতে হবে গসাগু। কি করব আমরা? গসাগু বের করব। তাহলে এদের গসাগু দেখো, প্রথম কথা 10 দিতে হবে, 10, 15, 10, 20, 10, 12। এবার আর কিন্তু আমাদের যাচ্ছে না। গসাগু বের করার নিয়ম কি? অনেক রকমভাবে গসাগু বের করা যায়। আমি সিঙ্গেল লাইনও গসাগু বের করতে পারি, কিন্তু কতক্ষণ? যতক্ষণ 3টে সংখ্যাকেই ভাগ যাচ্ছে। কিন্তু আর এমন কিছু হবে না যেটাতে 3টে সংখ্যাকে ভাগ দিতে পারবো, তাই এটাই হয়ে গেল আমাদের গসাগু, অর্থাৎ 10। এদের গসাগু কত আসছে? 10। তাহলে সেটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন সংখ্যা 10। 3টি চাকার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে, তাহলে সর্বনিম্ন কত দূরত্ব চলার পরে চাকাগুলো একই সংখ্যক বার আবর্তন করবে? তাহলে এর ক্ষেত্রে আমাদের বের করতে হবে লসাগু। ঠিক আছে, তাহলে কার কার লসাগু? 2.5 মিটারের, 1.5 মিটারের এবং 3.5 মিটারের। তো নো প্রবলেম, এগুলোকে ফ্র্যাকশানে কনভার্ট করো, 15/10 করো আর 35/10 করো। তাহলে আমাদের করতে হবে লসাগু। তাহলে 25, 15 আর 35-এর লসাগু কীভাবে বের করবো? এটা আসবে 25 × 7 ডিভাইডেড বাই গসাগু কত হবে? 10, 10 আর 10-এর গসাগু তো 10ই হবে। তাহলে 7 পাচ্ছে 25, 4-এ 100, 25, 3-এ 75, 175। আচ্ছা, জাস্ট আমি একটু গুণ করে নিয়ে রেখে 25 এদিকে আমার তো থাকবেই, 25, 3, এখানে একটা 3ও আসবে, সরি, এখানে আরেকটা 3 আসবে। তোমরা এটা লসাগু করে নেবে, আমি এখান থেকে এই 3ও আসবে একটা, অর্থাৎ এখান থেকে তো 25, 4, 175 আসলোই, ইন্টু 3 ডিভাইডেড বাই 10 আসবে। তাই 175কে ইন্টু 3 দিয়ে করে 3 5 15 5 আর থাকলো 1, 17 3 51 52 আর 10 নিচে 10 ছিল, তাই এক ঘর পর দশমিক, অর্থাৎ 52.5 মিটার রাস্তা মিনিমাম গেলে চাকাগুলো সেম পরিমাণ, মানে একই পরিমাণ বার, একইবার রেভলিউশন হবে বা ঘুরবে। 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা পরপর বাজে। একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজবে? সেম বললাম, এর আগেও বললাম, এগুলো কোশ্চেনে আমাদেরকে করতে হবে লসাগু। 1 ঘন্টা মানে 60 মিনিট, 1.5 ঘন্টা মানে 90 মিনিট। এদের লসাগু করো। 5 দিয়ে 5 4-এ 20, 5 5-এ 25, 5 12-তে 7, 5 18-তে 90। আমি এখানে 2 দিয়ে করতে পারি, 2 2-এ 4, 2 6-এ 12, 2 9 18। আবার 2 দিয়ে করতে পারি, 2 1-কে 2, 2 3-এ 6 হলো। এবার 3 দিয়ে করতে পারি, 5টা থাকবে, 3 1-কে 3, 3 3-কে 9। তাহলে 5 3-এ 15, 2 30, 3-এ 90, 2 180, 18 5-এ 90, 900। কত আসলো? 900 মিনিট পরে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। আর 900 মিনিট মানে কি? 60 দিয়ে ভাগ দাও, ঘন্টা হয়ে যাবে 15, 6-এর পরে 15 ঘন্টা। 15 ঘন্টা পরে ঘড়িগুলো আবার একসাথে বাজবে। তাহলে দুপুর 12টার পরে 15 ঘন্টা মানে কি? দুপুর 12টা থেকে রাত্রি 12টা, তারপরে গিয়ে রাত্রি 3টে, রাত 3টের সময় ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 195 এবং 273 সংখ্যাদ্বয় বিভাজ্য? কোন বড় সংখ্যা, সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে এই দুটোকে ভাগ যাবে? তাহলে সেটা হবে এদের দুজনের গসাগু। তো 195 এবং 273-এর গসাগু কীভাবে আমরা এদিক থেকে বের করার চেষ্টা করি? 3 দিয়ে, 3 6 18, 3 5 15, 3 9 27, 3 1-কে 3, 13 দিয়ে করলে পরে 13 5 65, 13 7 91। তাহলে এদের কি গসাগু আমরা বের করার চেষ্টা করছি। তো এগুলো আর নিব না, গসাগু কোনটা হবে? এই অবধি 13 3 39, তাই 39 হচ্ছে এদের গসাগু। ক্লিয়ার? এখানে আমি তোমাদেরকে একটু গসাগু বের করার অপর একটা অ্যাপ্রোচ শিখিয়ে দিই। অনেকেই হয়তো সেটা জানো, আবার অনেকে হয়তো নাও জানতে পারো। তো সেই অ্যাপ্রোচটা আমরা দেখে নেব যে গসাগু বের করার অন্য একটা অ্যাপ্রোচ আছে। কি সেটা অ্যাপ্রোচ? 195 আর 273 আমাকে দেওয়া আছে। 195 এবং 273 কিন্তু আমাকে এখানে দেওয়া আছে। জাস্ট আ মিনিট। ওকে, 195 এবং 273, 195 এবং 273 দেওয়া আছে। এদের তোমরা বিয়োগ কী করো? ডিফারেন্স বা এদের বিয়োগফল করো, এদের মধ্যে ডিফারেন্স বের করো। তাহলে 5-এর পরে কত? 8 আর 5-এ 13 হবে।
হাতে আসলো 1, 9 আর 10, 10-এর পরে 7, 17, ডিফারেন্স কত হলো 78। তাহলে এদের যে বিয়োগফলটা 78 হলো, হয় এই দুটোর গসাগু 78ই হবে, অথবা 78-এর কোনো ফ্যাক্টর বা 78-এর কোনো উৎপাদক হবে। তো 78কে আমরা কি লিখতে পারি, 39 ইন্টু 2 78। 78 দিয়ে একে ভাগ যাবে না, এটুকু শিওর, লাস্টে 5 যেহেতু আছে। কিন্তু 39 এদেরকে, এই 78কে ভাঙলে আবার 39 ইন্টু 2 হয়, এই 39 দিয়ে এই দুটোকেই ভাগ যাবে। এটা তোমরা চেক করে দেখে নিতে পারবে, কারণ 2 দিয়ে তো ভাগ যাবেই না, কারণ লাস্টে বিজোড় সংখ্যা আছে, তাই এখানে 39 হয়ে গেল এর গসাগু। এটাও একটা প্রসেস, এইভাবেও আমরা করতে পারি। এটা আমি আগে যখন আরও কোশ্চেন্সের দিকে এগোচ্ছি এটা তোমাদের বোঝাতে থাকবো। সেম বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এবং এত বিভাজ্য। তাহলে 187, 209 এবং 231-এর আমাকে বের করতে হবে গসাগু। তাহলে আমি এটাকে কত দিয়ে করতে পারি, আমি 3, 6, 18 এখানে যাবে না, আমি 11 দিয়ে করি। 11 1 11, 11 7 77, 11 1 11, 11 9 99, 11 2 22, 11 1 11, আর যাবে না, গসাগু হয়ে গেল কত, 11। ক্লিয়ার? এটাকে অন্যরকমভাবে কীভাবে করবো, আগের মতন 187 আর 209 এদের তুমি উৎপাদক মানে বিয়োগফল বের করো। তাহলে 7-এর পরে হচ্ছে 2 9, 18-এর পরে 2 হচ্ছে 22। তাহলে দেখো 22 দিয়ে কি এই দুটোকে ভাগ যাবে? যদি ভাগ যায় তাহলে 22ই হচ্ছে আমাদের উত্তর। কিন্তু 22 দিয়ে ভাগ যাবে না। কেন যাবে না? কারণ 22 হচ্ছে একটা পজিটিভ নাম্বার, আর এখানে হচ্ছে এটা একটা মানে একটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, ভাগ যাবে না। তাহলে 22কে ফার্দার ডিভাইড করো 11 ইন্টু 2-এ, তো 2 দিয়ে তো এটাকে ভাগ যাবে না, এটাকেও ভাগ যাবে না, তাহলে 11 হচ্ছে এদের গসাগু। এবার 11 তো এর গসাগু হয়ে গেল, 11 দিয়ে এটাকে ভাগ যায় কিনা চেক করে দেখো, হ্যাঁ 11 2 22, 11 1 11 ভাগ যাচ্ছে, তাহলে 11ই হচ্ছে আমাদের উত্তর। এইভাবেও আমরা গসাগু ক্যালকুলেট করতে পারি। তো যাই হোক, পরের কোশ্চেন দেখি 40 নাম্বার। 7, 11 এবং 19 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। তো 7 দিয়ে ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে, 19 দ্বারাও ভাগ যাবে, এরকম সবথেকে ছোটো সংখ্যা কি, এদের লসাগু। তাহলে এবার দেখছি 7, 11, 19 এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে যখনই কোনো কমন ফ্যাক্টর থাকে না, তখন গসাগু বের করার নিয়ম হচ্ছে 3টাকে গুণ করে দাও। এবার এটাকে যখন গুণ করবে, দেখো 7 1 কে 7, 7 9 63, ইউনিট ডিজিট কিন্তু 3 আসছে, মানে এককের ঘরের সংখ্যা 3 আসছে, আর অপশানে একমাত্র এটাই আছে যার এককের ঘরের সংখ্যা 3, তাহলে এটাকে আমরা উত্তর করে দিতে পারি। বাট আদারওয়াইজ যদি গুণ করতে চাও তাহলে গুণ করতে পারো, তোমাদের 1463 অ্যান্সার আসবে। ক্লিয়ার? তো চলো দেখে নিচ্ছি পরের নাম্বার কোশ্চেন, অর্থাৎ 41। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 41 কী আছে, বলছে 3, 4, 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত, যেটা 3, 4, 5, 6 এবং 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এদের লসাগু 3, 4, 5, 6 আর 8-এর যে লসাগু 3, 4, 5, 6 এবং 8, 3, 4, 5, 6 এবং 8 এদের যে লসাগু হবে সেটাই হবে উত্তর, 3, 4, 5, 6 এবং 8-এর। তাহলে 3, 4, 5, 6-এরকে আমি 3 দিয়ে করি। আচ্ছা, 3 1 কে 3, 5 হলো, 3 2 6, 3 আর তো 8কে তো যাবেই না, তাই না? এবার আমি 2 দিয়ে করতে পারি, 2 2 4, 2 1 কে 2, 2 4 8, আবার 2 দিয়ে করতে পারি, 2 1 কে 2, 2 2 4। তাহলে 5 2 10, 2 20, 2 40, 3 120, 120 কত আসলো, 120। এই যে 120 আমি পেলাম, এইটাই হচ্ছে আমার কি বলছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 3, 4, 5, 6 এবং 8 দিয়ে ভাগ যাবে। পরবর্তী কি বলছে থাকো, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে 12, 14 এবং 18 দিয়ে ভাগ যাবে। তাহলে আগে আমি সেই সংখ্যাটাকে বের তো করি যাকে 12, 14 এবং 18 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে করতে পারি, তার মানে কি এদের লসাগু বের করতে হবে যাকে 12, 14, 18 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, তাহলে আমি করতে পারি এখান থেকে 2 দিয়ে করো, 2 6 12, ঠিক না? আর হচ্ছে গিয়ে 2 7 14 আর 2 9 18। এবার 3 দিয়ে করি, 3 2 6, 3 3 9, আর তো যাবে না। তাহলে 2 3 6 2 12, 7 84, 84 ইন্টু 3, অর্থাৎ 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25, 252। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে এটাতে ভাগ যাবে। তাহলে আমাদের সেই সংখ্যাটা চেয়েছে যাকে 3 গুণ করলে ভাগ যাবে, অর্থাৎ 3 গুণ করলে এটা পাবো। আমাকে এমন একটা সংখ্যা বের করতে বলেছে যাকে 3 গুণ করলে আমি 252 পাবো। তাহলে সেই সংখ্যাটা কীভাবে বেরোবে, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 8 24, 3 4 12, অর্থাৎ 84 হচ্ছে সেই সংখ্যা যাকে 3 গুণ করলে সেটা আমাদের 12, 14 এবং 18 দিয়ে ভাগ যায়। একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে। একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে 7, 8 আর 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। তার আগে আমরা এমন একটা সংখ্যা বের করি যাকে পুরোপুরি ভাগ চলে যাবে, ভাগশেষের গল্প রাখলাম না, ধরে নিচ্ছি পুরোপুরি ভাগ চলে যাবে, এরকম একটা সংখ্যা বের করি। তাহলে সেটা কী হবে, এদের লসাগু হবে। 7, 8 আর 9 তো হচ্ছে কো প্রাইম, তাহলে এদের লসাগু কীভাবে বেরোবে, এটাকে আমাকে গুণ করে দিতে হবে। 7 8 56 ইন্টু 9, 9 6 54, 4 হাতে থাকে 5,
9 5 45 আর 5 50। 504 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 7 8 আর 9 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়, কিন্তু আমাদের বলেছে ভাগশেষ 6 থাকবে। তাহলে আরও অতিরিক্ত 6 এর সাথে অ্যাড করে দিই, তাহলে 510 হচ্ছে আমার সেই সংখ্যা যাকে 7 8 আর 9 দিয়ে ভাগ করলে আমার 6 ভাগশেষ থাকবে। 504কে ভাগ দিলে মিলে যায়, 510কে ভাগ দিলে 6 ভাগশেষ থাকবে। ক্লিয়ার? তাহলে এটা 510। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 7 8 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? আগের মতনই 6 7 8 9 আর 12-র আগে আমাকে বের করতে হবে লসাগু। তো 6 7 8 9 আর 12-র লসাগু যদি আমি বের করতে নিই, দেখো কত, 6 7 8 9 এবং 12। তাহলে তুমি এখানে 3 দিয়ে দাও, 3 2 6, 8 থাকলো, 3 3 9, 3 4 12। 2 দিয়ে যদি করি, 2 1 2, 2 4 8, 2 2 4, আবার 2 দিয়ে যাবে, তাহলে এটা 7 রাখলাম, 2 2 4, 3 থাকলো, 2 1 2। তাহলে 3 2 6 7 42, 42 2 কত হচ্ছে 84, আর এদিকে 6, 84 ইন্টু 6, তাহলে 6 4 24, 4 থাকে 2, 6 8 48 আর 2 50। কত? 504 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 6 7 8 9 12 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, কিন্তু আমাদের বলছে ভাগ 2 শেষ থাকার কথা, তাহলে আরও 2 একে বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 506 হচ্ছে আমার রিকোয়ার্ড নাম্বার। 45 নম্বর কি বলেছে? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম প্লাস পূর্ণবর্গ সংখ্যা 16 24 এবং 32 দিয়ে ভাগ যাবে? 16 দিয়ে 24 দিয়ে 32 দিয়ে ভাগ যাবে। তাহলে আগে আমরা এমন একটা সংখ্যা বের করি যাকে 16 24 32 দিয়ে ভাগ যায়, এবং সেটা হচ্ছে নিশ্চয়ই এদের লসাগু। তাহলে 16 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও ভাগ যাবে, 32 দিয়েও ভাগ যাবে, এরকম সংখ্যা কত? 96। এদের লসাগু আলটিমেটলি মানে লসাগু কত? 96। 16 6 96, 24 4 96, 32 3 96। লসাগু মনে মনে হয়ে গেল 96। এবার আমাদেরকে কিন্তু এই সংখ্যাটাকে বলেছে যে পূর্ণবর্গ হতে হবে, নো প্রবলেম। তো 96কে দেখো আমি কীভাবে লিখতে পারি? 16 ইন্টু 6 96, অর্থাৎ 4 স্কোয়ার ইন্টু 6, অর্থাৎ এটা পূর্ণবর্গ তখনই হবে যদি 4-এর স্কোয়ার ইন্টু 6-এর স্কোয়ার হয়, কিন্তু 6-এর স্কোয়ার তো নেই, শুধু 6 আছে। তাহলে যদি এর সাথে আরও একটা 6 গুণ করা যায় তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, সব থেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে 96কে 6 দিয়ে গুণ দাও, 6 4 36, 6 হাতে 3, 6 9 54 আর 3 57, অর্থাৎ 576 হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যাকে 16 24 আর 32 দিয়ে বিভাজ্য। ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে 12 15 অথবা 18টি সমান লাইনে এবং পূর্ণবর্গাকারে সাজানো যেতে পারে? দুটো পয়েন্ট বলেছে, এই এতগুলো লাইনে সমানভাবে অথবা এবং পূর্ণবর্গাকারে অর্থাৎ বর্গক্ষেত্র আকারেও সাজানো যাবে, মেন 4 পয়েন্ট। তাহলে সর্বপ্রথমে আমরা 12 15 এবং 18টি লাইনে সাজানো যাবে এরকম বের করি, 12 15 18-এর লসাগু করে। তাই 3 4 12, 3 5 15, 3 6 18, 2 2 4 5, 2 3 6, 5 2 10 3 30, 2 60, 3 180। তাহলে 180 জন সৈন্যকে যদি থাকে তাহলে আমি 12টা করে সারিতেও লাইনেও দাঁড় করাতে পারবো, 15টা করে লাইনেও দাঁড় করাতে পারবো, 18টা লাইনেও দাঁড় করাতে পারবো, কিন্তু বলেছে আমাদেরকে আবার বর্গাকারেও দাঁড় করাতে হবে, অর্থাৎ সংখ্যাটাকে পূর্ণবর্গ হতে হবে। তো 180 তো পূর্ণবর্গ নয়, তাহলে পূর্ণবর্গ কী কখন হবে? দেখো 2-এর স্কোয়ার তো আছে ঠিকই, কিন্তু 3-এর স্কোয়ারও আছে ঠিকই, কিন্তু 5-এর স্কোয়ার নেই। তাহলে এখানে আরও একটা 5 দিয়ে অন্তত গুণ করতে হবে, এই না সংখ্যক সৈন্য আমাকে নিতে হবে, অর্থাৎ 18 5 90, মিনিমাম 900 জন সৈন্য আমাকে নিতে হবে, যাতে তাদেরকে আমি 12 15 18টা সারিতেও সাজাতে পারি এবং পূর্ণবর্গাকারও সাজাতে পারি। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 8 যোগ করলে যোগফল 5 7 এবং 21 দ্বারা বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ দিলে সেটা এত দ্বারা বিভাজ্য হবে? 8 যোগ দেওয়ার পরে বিভাজ্য হবে। তাহলে আগে আমি বিভাজ্যটা বের করে নিই, 5 7 এবং 21 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা বের করি। 7 1 7, 7 3 21, তাহলে 5 3 15, 7 হচ্ছে 105। ওকে, 7 1 7 ঠিকই আছে, তাহলে 35 ঠিকই আছে। তাহলে 105 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 5 7 এবং 21 দ্বারা পুরোপুরি ভাগ যায়, কিন্তু ওরা বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ দিলে তারপর ভাগ যাবে, অর্থাৎ সেই ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে গেলে আগে 8 আমাকে এখান থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে 97 হচ্ছে আমার সেই সংখ্যা যেটার সাথে যদি আমি 8 যোগ দিই তাহলে 105 পাবো, এবং 5 7 আর 21 দিয়ে ভাগ যাবে, অ্যান্সার হচ্ছে 97। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য যাবে? বিয়োগ করার পরে বিভাজ্য যাবে বলছে, তাহলে আগে আমরা বিভাজ্য বের করি। 11 28 36 এবং 45, 11 28 36 এবং 45। তো এটা যখন তোমরা করতে নিবে, দেখো এখানে আমি 3 দিয়ে দিতে পারি, 11 রাখলাম, 28 3 12-তে 36, 3 15-তে 45, আবার দেখো 2 দিয়ে যদি দিই 11 থাকবে, 2 14-তে 28, 2 6 12, এদিকে 15,
3 দিয়ে আবার দিলাম, 11 থাকলো, 14 থাকলো, 3 2 6, 3 5 15, 2 দিয়ে দিলে 2 7 14, 2 1 2 5। তাহলে দেখো 5 2 10, 3 30, 2 60, 3 180 ইন্টু 11 7 77, অর্থাৎ যে সংখ্যাটা আমার কাছে চেয়েছে সেটা মোটামুটি এটা প্লাস আরও 3 আমাকে করতে হবে। তো একটা বিশাল বড় সংখ্যা হচ্ছে যেটা অপশানে এখানে নেই, তো সেই অপশান আমাদের হবে কোনোটিই নয়, কিন্তু অ্যান্সার কোনটা, সংখ্যাটা হবে এটা। ঠিক আছে, এটা করে নেবে। বলছিল ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে তারপর বিভাজ্য হবে, তাহলে সংখ্যাটা পেতে গেলে আমাকে 3 প্লাস করতে হবে। ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 আর 26 ভাগশেষ থাকে। এবার কিছু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন স্টার্ট হচ্ছে, এই কোশ্চেনগুলো ভালো করে ধ্যান দিয়ে শুনবে। এর আগে অবধি আমরা করলাম এরকম যে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, এগুলো তো খুবই ইজি। এইখানে কি, এখানে একটু আমাদের নতুন ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ হবে। এটা অনেকেই জানো, আবার অনেকেই জানো না এই কনসেপ্টটা, এটা কিন্তু খুবই কাজের। ঠিক আছে, ভালো করে বুঝবে। ক্ষুদ্রতম সেই সংখ্যা বের করতে বলেছে যাকে 16 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকবে, 24 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ থাকবে এবং 36 দিয়ে ভাগ করলে 26 ভাগশেষ থাকবে। এই ধরনের কোশ্চেনে সলভ করবে কীভাবে, ভালো করে লক্ষ্য করে দেখো। 16 - 6 ডিফারেন্ট হচ্ছে 10, 24 - 14 ডিফারেন্স হচ্ছে 10, 36 - 24 ডিফারেন্স হচ্ছে 10। সবার প্রথম কাজ করো 16, 24 আর 36-এর লসাগু, 16, 24 এবং 36। তাহলে আমি 4 দিয়ে একেবারে করলাম, 4 4 16, 4 6 24, 4 9 36, 2 2 4, 2 3 6 9, 3 দিয়ে করলে 3 1 3, 3 3 9, তাহলে 3 2 6 3 18, 18 2 18 4 72, 2 144। তাহলে 144 হচ্ছে একটা সংখ্যা যাকে 16, 24 আর 36-তে ভাগ দিলে ভাগ মিলে যাবে, কারণ আমরা এটা লসাগু বের করেছি। তাহলে 144কে যদি ভাগ দিলে মিলবে, তাহলে 144-এর সাথে আমি যদি একটা যে কোনো ইন্টিজার, মানে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার বলতে পারো, স্বাভাবিক সংখ্যা গুণ করে দিই, তাহলে সেটাকেও ভাগ যাওয়ার কথা। কারণ 144কে যেহেতু আমার 16, 24, 36 সবগুলোতে ভাগ যায়, তার সাথে তুমি যাই গুণ দাও না কেন, 2 5 10 15 20 যাই গুণ দাও না কেন, সেটাও আমার ভাগ যাবেই। তাহলে আমার যে অ্যাকচুয়াল অ্যান্সার আসবে সেটা 144K। কেন কে নিলাম, কারণ আমাদেরকে অ্যাকচুয়াল এটা চাইনি, আমাদের কাছে চেয়েছে যে প্রতি ক্ষেত্রে, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি কে ধরবো না, সরি, এখানে কে ধরার দরকার নাই, পরে কোশ্চেনটাতে কে ধরতে হবে। এখানে 144কে আমাদের কিন্তু কত 16, 24, 36 দ্বারা ভাগ করলে করা যায়, ভাগ করলে ভাগ মিলে যায়, কিন্তু আমাদের বলেছে না মিললে হবে না, প্রথমটাতে 6 ভাগশেষ থাকতে হবে, পরে 14 আর পরে 26। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এই যে উত্তরটা এলো, আর এই যে ডিফারেন্স 16 থেকে 6, 24 থেকে 14, 36 থেকে 26, এই যে 10 10-এর ডিফারেন্স, এই ডিফারেন্সটা তোমরা বিয়োগ করে দেবে, এটাকে আরও মাইনাস করে দেবে। মাইনাস করে দিলে যেটা অ্যান্সার দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 134 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 16 দিয়ে ভাগ করার চেষ্টা করে দেখো, 6 ভাগশেষ থাকবে। 24 দিয়ে ভাগ করার চেষ্টা করে দেখো, 24 5 120, 14 ভাগশেষ থাকছে। 36 দিয়ে ভাগ করার চেষ্টা করো, 26 ভাগশেষ থাকবে। ক্লিয়ার? তাহলে এই যে ডিফারেন্সটা সেটা আমাকে আলটিমেটলি লসাগুয়ের থেকে মাইনাস করতে হবে, দ্যাটস ইট। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 48, 64, 90, 120 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 38, 54, 80 আর 110 ভাগশেষ থাকে? ডিফারেন্স চেক করো, ডিফারেন্স হচ্ছে 10 10 10 10। তাহলে আমরা কি করব, এগুলো লসাগু বের করবো, লসাগুয়ের থেকে 10 মাইনাস করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে 48, 64, 90 আর 120। 48, 64, 90 আর 120-কে লসাগু বের করতে পারি। তাহলে আমি একবারে করার চেষ্টা করতে পারি, এখানটায় আমি 2 দিয়ে দিলাম, 2 24 48, 32, 45 আর 60। এখানে আমি 4 দিয়ে দিই, 4 6 24, ওকে, 4 8 32, 4 15-তে 60। 3 দিয়ে দিলে 3 2 6, 8 থাকলো, 3 15-তে 45, 3 5 15। 2 দিয়ে করলে 2 1 2, 2 4 8, 15 আর 5 থাকবে। এরপরে 5 দিয়ে যদি করা যায় তাহলে 4 থাকলো, 5 3 15, 5 1 5। তাহলে 5 4 20, 3 60, 2 120, 3 360 আর 360 ইন্টু হচ্ছে 4 2 8, 360 ইন্টু 8। তাহলে 8 0 0, 8 6 48, 8 থাকলো 4 আর 3 24 4 28, 2880। তার থেকে আমাকে কত মাইনাস করতে হবে বললাম, 10, অর্থাৎ 2870 হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে 2870। 23-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 18, 21 এবং 24 দিয়ে ভাগ করলে 7, 10 আর 13 ভাগশেষ থাকে। এটা আবার একটা নতুন টাইপ, মার্ক দ্যাট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন।
এখানে আমাদেরকে বলেছে এমন একটা সংখ্যা বের করো যাকে 18, 21, 24 দিয়ে ভাগ করলে 7, 10, 13 ভাগশেষ থাকবে, অর্থাৎ আগের কোশ্চেনের মতন। কিন্তু একটু আবার বলে দিল যে না, সেটা আবার 23 দিয়ে ভাগ যাবে। 23-এর গুণিতক মানে কি 23 দিয়ে ভাগ যাবে, 23-এর ক্ষুদ্রতম গুণিতক। অর্থাৎ এমন একটি সংখ্যা নির্ণয় করো ক্ষুদ্রতম যাকে 18, 21, 24 দিয়ে ভাগ করলে 7, 10, 13 ভাগশেষ থাকে, কিন্তু 23 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়। এই ধরনের কোশ্চেনে অ্যাটেম্প করবো কীভাবে? 18, 21 আর 24-এর লসাগু বের করব। তাহলে 3, 6, 18, 3, 7, 21, 3, 8, 24, 2, 3, 6, 2, 4, 8। তাহলে 7, 7, 4, 28, 28 2, 56 আর 21, 56 ইন্টু হচ্ছে 7, 3, 21। তাহলে এটা গুণ করলে হলো 6, 5 আর 12 আর 5, 17, 7 থাকলো 1, 5 2, 10 আর 1, 1176। ঠিক আছে, 1176 দাঁড়ালো। কিন্তু এই যে 1176 সেটা 18, 21 আর 24 দিয়ে ভাগ যাবে। 1176, 18, 21 আর 24 দিয়ে, আচ্ছা জাস্ট আ মিনিট, আই থিঙ্ক এখানে একটু আমার ক্যালকুলেশনে কোথাও ভুল হচ্ছে। 18, 21 আর 24, 3, 6, 18, 3, 7, 21, 3, 8, 24, 2, 3, 6, 2, 4, 8, 4, 3, 12, 12, 3, 36, 2, 72 ইন্টু 7 হবে। এটা 72 ইন্টু 7, 7 2, 14, 4 হাতে থাকলে 1, 7 9, 50, 504। সরি, এটা ভুল হচ্ছিল, 504 এখান থেকে লসাগু আসবে। তাহলে 504 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 18 দিয়ে ভাগ দিলে মিলে যায়, 21 দিয়ে ভাগ দিলে মিলে যায়, 24 দিয়ে ভাগ দিলে মিলে যায়, কিন্তু এটাকে 23 দিয়ে ভাগ দিলে মিলে না। তাহলে আমাকে আমার অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এটা আসবে না। আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার বের করার জন্য এখানে একটা কে দিয়ে গুণ দেব। তাহলে দেখো 504কে তো আমার 18, 21, 24 দিয়ে ভাগ মেলে, তাহলে 504-এর সাথে যদি আমি যাই সংখ্যা গুণ দিই না কেন সেটাকেও ভাগ মিলবে, কারণ 504কে ভাগ যায় মানে তার সাথে গুণ আকারে যাই থাকুক না কেন আলটিমেটলি টোটাল সংখ্যাটাকে ভাগ মিলল। তাহলে আমি ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে আমার 504কে। 504 তো আমাদের অ্যান্সার কোনো মতেই হবে না, কারণ 23 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে অ্যান্সারটা আসবে 504কে। কিন্তু অ্যাকচুয়ালি কি 504কে? না, 504কে হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 18, 21, 24 দিয়ে ভাগ দিলে মিলে, কিন্তু আমাদের বলেছে যে ভাগশেষ থাকতে হবে 7, 10, 13। তাহলে আগের প্রসেস অনুযায়ী দেখো ডিফারেন্স দেখো, 18 আর 7-এর ডিফারেন্স হচ্ছে 11, 21 আর 10-এর ডিফারেন্স 11, 13 আর 24-এর ডিফারেন্স হচ্ছে কত? 11। তাহলে 11 আমাকে মাইনাস করতে হবে। তাহলে এটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আমাদের 18, 21 আর 24 দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে 7, 10, 13 ভাগশেষ থাকে, কিন্তু ওরা বলছে এটাকে আবার 23 দিয়ে ভাগ গেলেও মিলতে হবে। তাহলে দেখো 23 দিয়ে ভাগ করলে কি এটাকে মিলছে? না, মিলছে না। তাহলে এটাকে আমি একটু কারুকার্য করব। কি কারুকার্য করব? এই 504কে কি আমি 23-এর গুণিতকে লিখব, 23-এর গুণিতকে আমি লিখব। তাহলে 23-এর গুণিতকে যদি 504কে লিখতে যাই, তাহলে দেখো 23 2 46, হাতে থাকলো 4, 23 1-কে 23, অর্থাৎ 21এই হবে। তাহলে 23 1-কে 23-এর 3 থাকলে 2, 23 2 48, 483কে প্লাস 17 21, 21কে আমি এইভাবে ভেঙে লিখতে পারি। এটাকে আমি 483কে প্লাস 21কে মাইনাস 11 এই ফর্মে লিখতে পারি, 504কে মাইনাস 11কে। ঠিক আছে, এবার দেখো এইটুকু পার্ট কিন্তু আমার 23 দ্বারা ডিভিজিবল। আমি যদি এটাকে 23 দিয়ে ভাগ করার কথা বলি, তাহলে এইটা দিয়ে 23 দিয়ে কিন্তু এইটুকু পার্টটাকে কেটে যাবে, কারণ এটাকে আমি ওইভাবেই লিখলাম। কিন্তু আমাকে এই সংখ্যাটাকেও 23 দিয়ে ভাগ যেতে হবে, কারণ আমাদের বলে দিয়েছে আমাদের উত্তরটা বের করতে গেলে 23 দিয়ে ডিভিজিবল হওয়া উচিত। তাহলে কে এর কোন মানের জন্য এই জিনিসটা 23 দিয়ে ভাগ যাবে সেটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কে এর মান পুট করতে থাকবে 1 থেকে 2 থেকে করতে করতে। তাহলে এখানে যদি কে এর মান মনে করো আমি পুট করতে থাকি, কে এর মান তোমরা এখানে 1 2 3 করে পুট করতে থাকবে। আমি অলরেডি যদি করেছি তাই ডাইরেক্ট বলছি। কে এর মান যদি এখানে 6 পুট করা যায়, তাহলে দেখো 6 1 6, 6 2 12, 126, তার থেকে 11 বাদ দিলে আমার আসবে এখানে 5, 115, 115কে 23 5-এ কাটা চলে যায়। তাহলে কে এর মান যদি 6 নিই, তাহলে এই টোটালটা অর্থাৎ 504কে মাইনাস 11 23 দিয়েও ডিভিজিবল হবে। তাহলে আলটিমেটলি আমার সংখ্যাটা দাঁড়ালো কত? 504 ইন্টু কে এর মান হতে হবে 6 মাইনাস 11। তাহলে 6 4 24, 6 5 30 মাইনাস 11, অর্থাৎ 3013 হচ্ছে আমার সংখ্যা। একটু টাইম নিয়ে ডিটেলসে বোঝালাম, কারণ অনেকেই হয়তো নতুন এই কনসেপ্টটা জানে না। একটু সময় ধরে বোঝালাম। ওভার যত প্র্যাকটিস করে নেবে ভাববে যে তাহলে এত বড় কোশ্চেন পরীক্ষা আসলে কীভাবে করবো। ঘাবড়ানোর কোনো কারণ নেই। যখন প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে দেখবে অনেকগুলো স্টেপ তোমরা জাম্প করতে পারবে এখানে। ঠিক আছে, এর জন্য কোনো শর্টকাট ট্রিক তোমাদের শিখতে হবে না। ডিরেক্ট ট্রিক, স্যার এটার একটা ডিরেক্ট ট্রিক বলে দিন, সেইভাবে করে পরীক্ষায় হয় না, মাথায় অ্যাপ্রোচে আসে না। তোমরা এইভাবে প্র্যাকটিস করো, কিন্তু স্পিড মেনটেন হবে কখন? যখন বারবার প্র্যাকটিস করবে। এটাকে অন্তত 20 বার যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের স্পিড ইনক্রিজ হবে। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 3 5 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আবার 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে সর্বপ্রথম আমরা 2 3 5 দ্বারা বিভাজ্য সংখ্যাটি বের করি। 5 3 15 2 30, এদের লসাগু 30। 30 হচ্ছে এমন একটা সংখ্যা সবথেকে ক্ষুদ্রতম যাকে 2 3 এবং 5 দিয়ে ভাগ যায়, কিন্তু ওরা বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম হতে হবে।
তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো 1000। এবার দেখো 30 দিয়ে যদি আমি বের করি, আমি যদি সংখ্যাটাকে আমি যদি বের করি যে 30 দিয়ে ভাগ যাবে 4 অঙ্কের এরকম ক্ষুদ্রতম সংখ্যা কত আছে, সেটা যদি বের করে নিতে পারি, তাহলে সেই সংখ্যাটা 2, 3, 5 দিয়েও ভাগ যায়। কারণ 2, 3, 5 দিয়ে তো আমার 30কে ভাগ যাচ্ছে। তাহলে আমি এমন একটা সংখ্যা বের করলাম যাকে আবার 30 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 30 দিয়ে ভাগ গেলে এগুলো দিয়েও ভাগ যাবে, স্বাভাবিক কথা। তাহলে আমি বের করব যে 30 দিয়ে ভাগ যায় এরকম আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে। তো এরকম কোশ্চেন এর আগের ভিডিওতে আমি তোমাদের করেছিলাম আগের লেসনে। কি করব, 30 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। তাহলে 30 3 90, 10 100, 30 3 90, তাহলে বাঁচলো 10। এবার আমাদের কি করতে হয়, আইদার যোগ করতে হয় অথবা বিয়োগ করতে হয়। যেহেতু 4 অঙ্কের সংখ্যা চেয়েছে, তাই আমাদেরকে এখানে যোগ করতে হবে, কারণ বিয়োগ করলে সংখ্যাটা 3 অঙ্কের হয়ে যাবে। তাহলে 1000 প্লাস, কিন্তু যোগ করব কত, 30-এর থেকে 10 মাইনাস করার পরে যেটা বাঁচবে 20, সেটা যোগ করব। অর্থাৎ 1020 হচ্ছে আমার সেই সংখ্যা যাকে সবথেকে ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা যাকে 2, 3, 5 দিয়ে ভাগ মিলে। ক্লিয়ার? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 18, 27 এবং 36 দ্বারা বিভাজ্য? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 15, 18, 27, 36। তাহলে আগে আমি 15, 18, 27 এবং 36-এর লসাগু বের করি। 3 5 15, 3 6 18, 3 9 27, 3 12 36। 3 দিয়ে দিলাম, 3 2 6, 3 3 9, 3 4 12। 2 দিয়ে করলে 2 1 2, 2 2 4। তাহলে 5 2 10, 3 30 2 60, আর 60 দিকে 9 হচ্ছে 54, 540। তাহলে 540 সংখ্যাকে 15, 18, 27, 36 সব দিয়ে ভাগ যায়, কারণ এটা লসাগু, ঠিক আছে। কিন্তু আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 10,000। তাহলে আমি এমন একটা সংখ্যা বের করব যাকে 540 দিয়ে ভাগ যায়, আর 540 দিয়ে ভাগ যাবে এরকম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়ার অর্থই হলো এগুলো দিয়েও ভাগ যাবে। তাহলে আগের মতন নিয়ম, 540 দিয়ে একে করি 540, নামলো কত, এখান থেকে 0 6, এখান থেকে আসবে 560। তাহলে 560 নয়, ভুল হচ্ছে, 460। তো এখানে 0 নিলাম। এখানে যদি আমি করি 5 8 40, 8 4 8 দিয়ে করি, ঠিক না? তাহলে 8 0 0, 8 4 32, 2 হাতে 3, 8 5 40, আর 3 43, 0, 2 এর পরে 8 10, 3 এর পরে 300, 380। আমাকে তো 5 অঙ্কের ক্ষুদ্রতম চেয়েছে, তাহলে আমাকে 5 অঙ্কের চেয়েছে মানে কি প্লাস করতে হবে। তাহলে 10,000 প্লাস করব কত, 540-এর থেকে 380 মাইনাস করার পরে। তাহলে সেটা কত প্লাস হবে, 0, 8-এর পরে 6 14, হাতে রাখলো 1, 3 আর 1 4 1 5, 160। অর্থাৎ 260 আসবে এখান থেকে, একটু ভুল হচ্ছে, এটা 260। 540 থেকে 380 বাদ দিলে 260 হবে। এখানে 380, এখানে 280, এখানে 3 আছে, তাহলে 280 এটা হচ্ছে, সেই জন্য 280। 540-এর থেকে 280 বাদ দিলে আমার 260 আসবে, এটা 260 হবে। 10,260 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 60, 180, 300 এবং 420 দ্বারা বিভাজ্য? 60 দিয়ে, 180 দিয়ে, 300 দিয়ে এবং 420 দিয়ে বিভাজ্য। 6 অঙ্কের ক্ষুদ্রতম মানে যত বড় করা যায় করা হচ্ছে। দেখা যাক, 300, 420। আগে আমরা এলসিএম বের করি। তো এটা যদি আমি এলসিএম বের করি, দেখো 10 দিয়ে দিলাম, 10 6 60, 10 18, 10 30, 10 42। 6 দিয়ে যাবে, 6 1 6, 6 3 18, 6 5 30, 6 7 42। তাহলে 6 10 60, 3 180, 5 900, 9 7 6300, 6300 আমার বেরোলো। তাহলে আমি আমাকে চেয়েছে কয় অঙ্কের, 6 অঙ্কের, 1 2 3 4 5, 1 2 3 4 5 6। তাহলে আমি এমন একটা সংখ্যা বের করব 6 অঙ্কের ক্ষুদ্রতম যাকে 63 দিয়ে ভাগ যায়। 6300 দিয়ে ভাগ গেলে পরে এগুলো দিয়েও ভাগ যাবে। তাই 6300, একে 6300, 0 0 7, 6 রেখে 7 3, 3700। এটাকে 6 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আই থিঙ্ক 36,000 বেশি হয়ে যাবে। 5 দিয়ে গুণ করা যাক, 0 0 5 3 15, 5 থেকে 1, 5 6 30, আর 31, 0 0 5, 2 এর 5,500। তাহলে আমাকে অ্যান্সারটা আমার কত আসবে, 10,000 তো এদিকে থাকবেই, প্লাস করব কত, 6300 থেকে 5500 বাদ দিয়ে। তাহলে সেটা কত হচ্ছে 800। 6300 মাইনাস 5500 করলে কত হবে, 800। এই 800 এখানে আমাকে প্লাস করে দিতে হবে। 100,800। অ্যান্সার কত আসলো, 100,800, ডি। 54 অ্যান্সার কত হলো, ডি। পরবর্তী প্রশ্ন দেখো, 5 অঙ্কের বৃহত্তম, এতক্ষণ ক্ষুদ্রতম করছিলাম, এবার আসলো বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2, 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য? তাহলে সর্বপ্রথমে আমরা 2, 12, 15 এবং 20 এদের আমরা বের করি লসাগু।
তো 2 দিয়ে দিই, 2 1 2, 2 6 12, 15 হলো, 2 10 15। 3 দিয়ে করো, 3 2 6, 3 5 15, 10। 5 দিয়ে করতে পারি 2, 5 1 5, 5 2 10, 2 1 2, 2 1 2। তাহলে 5 2 10 নিয়ে 30 2 60। এদের যেটা এটা মুখোমুখি দেখো করতে পারতে, 2 12 15 20 লসাগু কত হচ্ছে 60। তাহলে এদের যেহেতু লসাগু 60 এলো, কিন্তু আমাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে যাকে 2 12 15 20 দিয়ে ভাগ যায়। তাহলে আমি বের করবো এমন একটা সংখ্যা 5 অঙ্কের বৃহত্তম যাকে 60 দিয়ে ভাগ যায়। যদি 60 দিয়ে ভাগ যায় তাহলে 2 12 15 20 দিয়ে অটোমেটিক্যালি ভাগ যাবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এটা। একে 60 দিয়ে ভাগ করার চেষ্টা করি, তাহলে 60 1 60, নামলো কত? 39 399। 6 6 36, 360, নামলো কত? 39। এরকম করতে করতে আলটিমেটলি লাস্টে 39ই তোমাদের বাজবে। আর আমরা জানি যখন বৃহত্তম দেওয়া থাকে তখন অ্যান্সারটা বের করতে গেলে আমাকে মাইনাস করে দিতে হয়। তাহলে 9 9 9 9 9 থেকে 39 মাইনাস করে দেবো। 9 9 9 9 9 9 থেকে 39 মাইনাস করলে 0 6 9 9 9 9 999 960, 999 960, এটা হবে আমাদের অ্যান্সার। 56 দেখো, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2 3 5 এবং 6 দ্বারা বিভাজ্য? এবার 6 অঙ্কের বৃহত্তম বলেছে, তাহলে 2 3 5 আর 6 যে যদি আমি লসাগু বের করতে যাই সেটা কত হবে আমার? 30 হবে। 30 আমার হচ্ছে লসাগু, যার 2 3 5 আর 6 লসাগু কত? 30। 6 5 30, 5 6 30, 3 10 30, 2 15 30। তাহলে আমাকে বের করতে হবে এমন একটা সংখ্যা 6 অঙ্কের বৃহত্তম যাকে 30 দিয়ে ভাগ যায়। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আগে আমরা লিখি এটাকে 30 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি। তাহলে 30 2 60, নামবে কত? 39। নামলো কত? এটা সরি 30 3 করবো, 30 3 90 করবো, তাহলে নামবে কত? 9 99। আবার 30 3 90 করবো, নামবে কত? 9। করতে করতে আলটিমেটলি লাস্টে আমার 9 ভাগশেষ থাকবে। তাহলে অ্যান্সারটা বের করতে গেলে এখান থেকে আমাকে 9 মাইনাস করে দেওয়া উচিত। তাহলে 999 990, এটা হবে আমাদের অ্যান্সার। 999 990 এমন একটা সংখ্যা 6 অঙ্কের বৃহত্তম যাকে 2 3 5 এবং 6 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়, অর্থাৎ এটা বিভাজ্য হয়। পরবর্তী দেখে নেওয়া যাক 57 নম্বর কি বলছে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? এবার আবার বলছে 4 ভাগশেষ থাকবে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে? তাহলে 10 12 আর 15 লসাগু তো কত হবে? 60 হবে। 10 12 আর 15 লসাগু 60। তাহলে আমি এমন একটা সংখ্যা বের করব 3 অঙ্কের বৃহত্তম যাকে 60 দিয়ে ভাগ দিলে 4 ভাগশেষ থাকে, তাহলে পরে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। 60 দিয়ে ভাগ করে চেষ্টা করি। 60 1 60, 39, 6 360, 39। তাহলে আমরা জানি 39 মাইনাস করতে হবে 999 থেকে, তাহলে 960। এই যে সংখ্যাটা দাঁড়ালো এটা কিন্তু 60 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ ভাগ যায়, অর্থাৎ 10 12 15 দিয়ে ভাগ যায়। কিন্তু আমাদের সেটা চাইনি, আমাদের চেয়েছে সেই সংখ্যা বের করো যাতে 4 ভাগশেষ থাকবে। তাহলে এক্সট্রা 4 আমি আরও অ্যাড করে দিই, 964 করে দিই। তাহলে 964 এমন একটা সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম, মানে 3 অঙ্ক সব থেকে বড়, এর থেকে বড় সংখ্যা তুমি পাবে না 3 অঙ্কের, যেটাকে ভাগ করলে 10 12 15 দিয়ে 4 ভাগশেষ থাকে। এবার বলছে 5 অঙ্কের বৃহত্তম বের করো যাকে 3 5 8 এবং 12 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে। একই জিনিস 5 অঙ্কের বৃহত্তম বলেছে এবং একটু ক্রিটিক্যাল করে দেওয়া হয়েছে, দ্যাটস ইট। তাহলে 3 5 8 আর 12 এই যদি আমরা করতে নিই তাহলে এখানে কত আসবে আমাদের? 3 5 8 এবং 12। এদের যদি লসাগু বের করতে হয় তাহলে আই থিঙ্ক যত সম্ভব এখান থেকে 240 আসবে। দেখে নেওয়া যাক, আমরা 3 দিয়ে করি, 3 1 3 8, 3 4 12, 4 দিয়ে করলাম, 4 2 8, 4 1 4, তাহলে 5 2 10, 10 4 40, 3 120 120 আসলো। কত আসলো? 120 আমাদের লসাগু বেরিয়ে গেল। তার মানে 120 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 3 5 8 12 সবগুলো দিয়েই ভাগ মেলে। তাহলে আমি এমন একটা সংখ্যা বের করি 5 অঙ্কের বৃহত্তম যাকে 120 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, তাহলে উত্তর হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 120 দিয়ে ডিভাইড করব, 8 দিয়ে যদি করি তাহলে 800, 8 2 16 বেশি 8 দিয়ে হয়ে যাবে, 0 আর 12 96, 960, নামবে কত? 39। 399 হলো। তাহলে 12 দিয়ে করলে 12 3 36, 360, আবার 39, 399 হলো। তাহলে আবার 360, অর্থাৎ আবার 39। তাহলে অ্যান্সার কি বেরোবে? কী হবে? 999 থেকে আমাকে 39 মাইনাস করতে হবে, অর্থাৎ 99960। কিন্তু এটা অ্যান্সার নয়, এটা হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 120 ভাগ করলে ভাগ মিলে যায়। 5 অঙ্কের বৃহত্তম 120 ভাগ করলে মিলে যায়, কিন্তু ওরা বলেছে 5 ভাগশেষ থাকার কথা। তাহলে 5 আরও এক্সট্রা অ্যাড করে দেবো, তাহলে 99965, দিস ইজ আওয়ার অ্যান্সার।
99965। 59 নম্বর দেখো, 4 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যাকে কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27 এবং 30 দ্বারা ভাগ করলে 9, 24, 27 ভাগশেষ থাকে। মানে আগে যেগুলো কোশ্চেন করে এলাম ওই ধরনেরই কোশ্চেন, ওখানে ক্ষুদ্রতম বলেছিল, এখানে বৃহত্তম বলছে। ক্ষুদ্রতমর ক্ষেত্রে জাস্ট এলসিএম করলেই কাজটা হয়ে যায়, বৃহত্তমর ক্ষেত্রে আমাদের একটু আরও ক্রিটিক্যাল করতে হয় জিনিসটাকে। তাহলে 12, 27 আর 30-এর সর্বপ্রথম আমাকে বের করতে হবে কি এলসিএম। 3 দিয়ে করতে পারি, 3 4 12, 3 9 27, 3 10 30। 2 দিয়ে করতে পারি, 2 2 4, 2 5 10। তাহলে দেখো 5 2 10, 10 90, 2 180, 18 3 54, 540। তাহলে আমাকে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে 1 2 3 4, 540 দিয়ে ভাগ দিই, 1-এ দিব 540, 9, 4-এর পরে 5 9, 459, 9 নামলো। এখানে 9 দিয়ে করতে পারি, আই থিঙ্ক 9 5 45, 9 যে বেশি হয়ে যাবে, 8 দিয়ে আমরা করি, 8 0 0, 8 4 32, 2 হাতে করে 3, 8 5 40 আর 3 43, 9 7 2। তাহলে আমরা কি জানি, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যখন আমাদের বৃহত্তম দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যান্সার বের করতে গেলে মাইনাস করতে হবে 9999 থেকে 279কে, 0 2 2-এর পরে 7 আর এদিকে 9720। কিন্তু এটা অ্যান্সার নয়, কারণ আমরা জানি 9720 এমন একটা সংখ্যা হলো যাকে 540 দিয়ে ডিভিজিবল, কমপ্লিটলি ডিভিজিবল। কিন্তু ওরা বলেছে যে 12 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকতে হবে, এটা দিয়ে ভাগ করলে এটা ভাগশেষ থাকতে হবে, 30 দিয়ে ভাগ করলে এটা ভাগশেষ থাকতে হবে। তাহলে আমাদেরকে লাস্ট কাজ কী করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে। কত মাইনাস করতে হবে, এদের ডিফারেন্সগুলো। 9 আর 12 ডিফারেন্স কত 3, 27 আর 24-এর ডিফারেন্স কত 3, আর 30 আর 27-এর ডিফারেন্স কত 3, 3 মাইনাস করে দেবো, 9717, 97 17, এটা হবে আমাদের অ্যান্সার। 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে, আবার একই জিনিস 16, 18, 24 এবং 27, আমি একই জিনিস বারবার আসছে, আমি করেই যাচ্ছি। তোমাদের যদি মনে হয় যে একই জিনিস বারবার চলে আসছে, তাহলে তোমরা ভিডিওটাকে বারবার একই জিনিস দেখার দরকার নেই, বই দেখো, তোমাদের কাছ থেকে বই কিনে নাও, পারলে পরে সেখান থেকে নিয়ে তোমরা নিজেরা চেষ্টা করো, এবং চেষ্টা করার পর একটা টাইপ শিখে নিলে তারপরটা নিজেরা চেষ্টা করো, না পারলে বা অ্যান্সার মেলানোর জন্যে সেক্ষেত্রে তোমরা এটা দেখতে পারো, তাহলে তোমাদের টাইম সেভ হবে। 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 16, 18, 24 এবং 27 দ্বারা ভাগ করলে 9, 11, 17, 20 ভাগশেষ থাকে, আগের মতনই কোশ্চেন। তাহলে 16, 18, 24 এবং 27, এদের এলসিএম বের করতে হবে। আমি এক কাজ করলাম, 2 দিয়ে এখানে করে দিতে পারি, 2 8 16, 2 9 18, 2 12 24, 27। এবার আমি 3 দিয়ে দিচ্ছি, 3 3 9, 3 4 12, 3 9 27, আবার 3 দিয়ে দিলাম, 3 1 3, 3 3 9। এবার 4 দিয়ে ডাইরেক্ট দিই, 4 2 8, 4 1 4। তাহলে 3 2 6 4 24, 24 3 72 আর ইন্টু 6, 72 2 144 ইন্টু 3, 3 4 12 2 থাকলে 1, 14 3 42 আর 43, 432। তাহলে আমাকে বের করতে হবে 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম, তাহলে 5 অঙ্ক এটা 432 দিয়ে ভাগ করব, 864, 4-এর পরে 5 9, 6-এর পরে 3 9, 8-এর পরে 1 9, 135, নামলো 9, 3 দিয়ে করব, 4 3-এ 3 2 6, 3 3 9, 3 4 12, 1296। এটা তো 6-এর পরে 3 9 হবে, 9-এর পরে 6 15 হবে, 2-এর পরে 1 3 হবে, 163 দাঁড়ালো। আরেকটা 9 দাঁড়াবে, এখানটায় 9 নামবে। এবার 4 4-এ 16 যদি করি বেশি হয়ে যাবে, তাহলে 3 দিয়েই করতে হবে আবার, 1639-এর নিচে আবার 3 দিয়ে যদি করি 1296, তাহলে 6-এর পরে 3 9, 9-এর পরে 4 13, আর এদিকে 2-এর 3 3, 343। তাহলে আমাকে 343 মাইনাস করতে হবে এটার থেকে, 99999-এর থেকে 343 মাইনাস 6, 4-এর পরে 5 9, 3-এর পরে 6 9, দ্যাট ইজ 99656। এটা হচ্ছে অ্যান্সার হওয়ার কথা, কিন্তু এটা তো অ্যান্সার হবে না, কারণ আমাদেরকে 99656, ওকে, 99656। আচ্ছা, এখানে একটা জায়গায় একটু মিস্টেক হয়েছিল আমার, 6-এর পরে 3 9, 9-এর পরে 6 15 হবে, এখান থেকে 1 আসলে 3-এ 3 মিলে 0, এখানে আর কিছু আসবে না, এখানে আমার 639ই থাকবে। তাহলে 432 1-এ আমি এখানে 400, এটা না করে আমি 432 1-এ 432ই করবো। তাহলে 2-এর পরে 7 9, 3-এর পরে 0, 4 207, এই 207 আমাকে মাইনাস করতে হবে এটার থেকে, 99999-এর থেকে আমাকে 207 মাইনাস করতে হবে। 7-এর পরে 2 9, এখানে 9, 2-এর পরে 7 99, কিন্তু এটা অ্যান্সার না, এখান থেকে আমাকে আরেকটা জিনিস মাইনাস করতে হবে, কোনটা, এদের ডিফারেন্সগুলো। 9 আর 16 ডিফারেন্স কত 7, 11 8-এর ডিফারেন্স কত দেখো 7, এই 7 আমাকে এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে 99785,
785, 99785 ডি হচ্ছে আমাদের এখানটায় অ্যান্সার হবে। একটু বড় হবে, বাট একটু প্র্যাকটিস করার পরে এগুলো তোমাদের ইজি হয়ে যাবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? উভয় ক্ষেত্রেই বলছে 5 ভাগশেষ থাকবে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করলে উভয় ক্ষেত্রে 5 ভাগশেষ থাকার কথা? মানে 261কে ভাগ দিলেও 5 ভাগশেষ থাকবে, 933কে ভাগ দিলেও 5 ভাগশেষ থাকবে, এটাকে ভাগ দিলেও 5 ভাগশেষ থাকবে। তাহলে আমি এক কাজ করি, ভাগশেষ যে থাকবে ওটাকে মাইনাসই করে দিলাম। তাহলে 200 এখানে কত হয়ে গেল? 56 হয়ে গেল। এখানে কত হয়ে গেল? 228 হয়ে গেল। আর এখানে হয়ে গেল আমার হচ্ছে গিয়ে 1376। তাহলে এবার যদি আমি সংখ্যাটাকে, যে সংখ্যাটা আমাদের বলেছিল অ্যান্সার, সেটা দিয়ে কিন্তু এবার এই তিনটাকে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে। কারণ এগুলোকে ভাগ দিতে গেলে পরে আমার ভাগশেষ 5 থাকছিল, কিন্তু এগুলোকে ভাগ দিতে গেলে তাহলে ভাগ মিলে যাবে, কারণ ভাগশেষটাকে আমি সরিয়ে দিয়েছি। তাহলে মোদ্দা কথা আমাকে এদের গসাগু বের করতে হবে। তো এদের গসাগু বের করে আমি আগের একটা নিয়ম শিখেছিলাম, ডিফারেন্স বের করে করতে পারি। তাহলে 6 আর 2 8, সরি এখান থেকে 8-এর পরে 8 16, এটার থেকে এদিকে ডিফারেন্স হবে। তাহলে 8-এর পরে 8 16, ওখান থেকে 1 আসলো, 2 আর 1 3, 3-এর পরে 2 আছে 28। কত আসছে? 28। ঠিক আছে, এখান থেকে এই দুটো ডিফারেন্স কত আসছে আমাদের? 28। আচ্ছা এখানে 28 না, 5-এর পরে এটা আমি একটু বারবার ভুল করছি, এটা 928 হবে, সরি। 6-এর পরে 2 8, আর এদিকে 5-এর পরে 7 হচ্ছে গিয়ে 12, 2 আর 1 3, 3-এর পরে 6 9, 612। যাই হোক, এইভাবে করে ক্যালকুলেট করবে, ভাগ দিয়ে পরে তোমাদের এখান থেকে মধ্য কথা এর আমাকে এইচসিএফ বের করতে হবে। এইভাবে বের করো বা এইভাবে করে বের করো, যেভাবে বের করো, এর আমাকে বের করতে হবে কি? এইচসিএফ বা গসাগু। তাহলে আমি 256 এইভাবে করেও করতে পারো, সেটা তোমরা ট্রাই করে দেখো, একটু ওটা কঠিন হবে আই থিঙ্ক। তো আমরা এইভাবে করে করার চেষ্টা করি, এভাবে করেও করতে পারি আমরা। 4 দিয়ে আমরা করতে পারি, 4 6 24, 4 4 16, 4 2 8, 4 3 12, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 4 16। আবার কি 4 দিয়ে ভাগ যাবে আমাদের, 4 8 4 5 20, হেস 4 1 4, 4 6 24, 4 5 20, 4 8 32, 4 8 32, 4 6 24, 2 দিয়ে দিতে পারি, 2 8 16, 2 29, আর 2 হচ্ছে 43। তাহলে 4 4 16 2 32 হচ্ছে গসাগু। কত হলো? 32। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 62 নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1657 এবং 2037কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1657কে এবং 2037কে ভাগ করলে 6 আর 5 ভাগশেষ থাকবে? আগের বার একই ভাগশেষ থাকবে বলেছিল, এবার আলাদা আলাদা। তাহলে এখান থেকে 6 মাইনাস করে দেবো, এখান থেকে 5 মাইনাস করে দেবো, 1651, আর এখানে হচ্ছে 2032। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই দুটোর গসাগু বের করতে হবে। তাহলে আমি ডিফারেন্স করে করি এবার, দেখি। কারণ দুটো সংখ্যায় যেহেতু আছে, 1 1 2, 5-এর পরে 8 13, ওখান থেকে 1 আসলো, 16 17-এর পরে 3 20, 381। কিন্তু 381 দিয়ে কি ভাগ যাবে? দেখো এটাকে ভাগ দেওয়ার চেষ্টা করো, ভাগ মিলবে না। তাহলে আমি এটাকে আবার ফার্দার ফ্যাক্টরাইজ করি। কীভাবে ফ্যাক্টরাইজ করতে পারি? দেখো 127 × 3-এ 381, কিন্তু 3 দিয়ে ভাগ যাবে কি এই দুটোর মধ্যে কোনোকে? 5 আর 1 6 6, 12 1 13, 13 হচ্ছে ইউনিট যোগফল। 3 দিয়ে ডিভিজিবিলিটি মিলছে না, তাহলে 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে 127 হচ্ছে, 27 দিয়ে ভাগ করে দেখো, 127 দিয়ে ভাগ দিলে তোমাদের এটা মিলে যাবে। 127 দিয়ে ভাগ করলে মিলে যাবে, এটাকে ভাগ দিলেও মিলে যাবে। তাহলে আমাদের যে গসাগু সেটা 127, অর্থাৎ যে নাম্বারটা চেয়েছিল সেটা হচ্ছে 127। 989 এবং 1327কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে? তাহলে একই জিনিস, 5 আর 7 ভাগশেষের কথা বলেছে, 989 আর 1327। 989 থেকে কত? 5 মাইনাস করতে বলেছে, আর এখান থেকে করব আমি 7 মাইনাস। এটা হয়ে যাবে 1320, আর এটা হবে 984। তো এই দুটোর ডিফারেন্স করে আবার সেমনিভাবে একই রকমভাবে বের করতে পারি। দেখো 4 দিয়ে যদি করো, তাহলে 4-এর পরে 6 হলো 10, আর এদিকে 1 আসলো, 8 আর 1 9, 9-এর পরে 3 12, 9 আর 1 10, 336 হচ্ছে। কিন্তু এখানে তো 336 নাই, তাহলে এটাকে আমি আরও ভাঙার চেষ্টা করি। ঠিক আছে, আমি এটাকে যদি আরও ভাঙতে থাকি, তাহলে দেখো আমি এখানে 2 দিয়ে যদি ভাঙি, এখানে তাহলে কত হবে? 2 × 2 1 2, 2 6 12, 2 8 16, 168। কিন্তু 168 দিয়ে ভাগ দিতে যাও, এটাকে ভাগ মিলবে না। ঠিক আছে, 6 দিয়ে যদি করার চেষ্টা করি, আমাকে কী চেয়েছে? সবথেকে ছোটো সংখ্যা, বৃহত্তম। তাহলে এটাকে আবার ফার্দার ভাঙতে পারো, 2 8 16, 2 4 8। যাই হোক, এভাবে করে যখন ভাঙতে থাকবে, সেইভাবে তোমরা এখান থেকে কিন্তু মান পেয়ে যাবে। আদারওয়াইজ
যদি তোমরা চাও যে স্যার সিম্পলিফাই পদ্ধতিতে করবো, কারণ এটা অনেক সময় টিপিক্যাল হয়ে যায়, আমি এটা তোমাদের শেখালাম কিন্তু এটা কঠিন হয়ে যায়, আমি নিজেই এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা কখন করি, যখন ভ্যালুগুলো ছোটো ছোটো থাকে। আমি তোমাদেরকেও সাজেশন করবো, এটা একটা আলাদা মেথড, শিখে রাখো অবভিয়াসলি, কিন্তু এটাকে বাড়িতে প্র্যাকটিস করার সময় অ্যাপ্লাই করে করে দেখবে কোন ধরনের কোশ্চেনে অ্যাপ্লাই করলে ইজি হচ্ছে, সেইভাবে তোমরা এটাকে করবে, ঠিক আছে? আমি খুব বেশি পদ্ধতিটাকে অ্যাপ্লাই করি না, জানা আছে তাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, কিন্তু আমি বেশিরভাগ এমনি সিম্পল পদ্ধতিতেই করি। তাহলে 984 আর আমাদের কত, 984 আর 1320 আমাকে বের করতে হবে গসাগু। তাহলে এটাকে আমি প্রথমে 4 দিয়ে দিতে পারি, 4 2 8, 4 4 16, 4 6 24, 4 3 12, 4 3 12, এটা তো গেল। 3 দিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে? 3 8 24, 3 2 6, 3 110, 2 দিয়ে করো, 2 4 8, 2 1 2, 55। তাহলে 4 3 12, 2 24, গসাগু 24 আসলো, আর সেই সংখ্যাটা হচ্ছে 24, যেটা দিয়ে ভাগ দিলে এটা এবং এটাকে 5 আর 7 ভাগশেষ থাকবে। 64 দেখো বলছে কি 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4 6 10 15 দ্বারা বিভাজ্য। 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। ওকে, তাহলে আমি আগে প্রথমে 4 6 10 আর 15 লসাগু বের করব। তাহলে এটা বুঝতে পারছি এদের লসাগু আমার 60 আসবে। তাহলে লসাগু 60 হলো, কিন্তু আমাকে বলেছে যে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমি 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা নিই, এটাকে 60 দিয়ে ডিভাইড করার চেষ্টা করি। 60 1 60, 40, 436। তো এরকম করতে করতে লাস্টে আমাদের 40ই থাকবে। আমি জানি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাকে অ্যাড করতে হয় 1 0 0 0 0 0, কিন্তু অ্যাড কত করব, 60 থেকে 40 মাইনাস করলে 20, সেই 20 অ্যাড করব, তাহলে এটা আমার হয়ে যাবে 1 0 0 0 2 0 এই সংখ্যা। তাহলে আমাকে অ্যাড কত করতে হচ্ছে, 20 অ্যাড করতে হচ্ছে, সেটাই আমার কাছে চেয়েছে যে কত আমাকে যোগ করতে হবে, আমাকে 20 যোগ করতে হবে, ঠিক আছে? কত যোগ করতে হচ্ছে, আমাকে 20। পরবর্তী সংখ্যা দেখে নিই, মানে কোশ্চেন দেখে নিই। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 55, 127 এবং 175কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? এই একই ভাগশেষ থাকবে প্রতি ক্ষেত্রে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে? 55, 127, 175, নতুন কনসেপ্ট, ভালো করে শিখে রাখবে এই কোশ্চেনটা, যদি যারা জানো না, যারা জানো খুবই ভালো। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার বের করার নিয়ম হচ্ছে এইভাবে, আমাকে এই তিনটে দেওয়া আছে, এদের ডিফারেন্স বের করতে হবে। মনে করো ডিফারেন্স D1, এর ডিফারেন্স D2, তারপরে এদের SCF অর্থাৎ গসাগু বের করতে হবে এই D1 আর D2 এর, এদের যেটা গসাগু আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এদের যেটা গসাগু আসবে সেই গসাগুটাই হবে অ্যান্সার, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এখানে D1 D2 করলে কত, 5-এর পরে 2 7, 72 আসলো, আর এখান থেকে 7-এর পরে 8 15, 12 1 13, 3 4 7 48। তাহলে 48 আর 72-এর লসাগু যদি করতে যাই, তাই গসাগু করি, তাহলে সেটা কত হবে, 24 হবে। তাহলে সেই অ্যান্সারটাও আমাদের 24। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু যখন একই ভাগশেষ থাকবে বলবে, এইভাবে করে তোমরা করবে। পরে কোশ্চেন দেখো, একই জিনিস, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে? তাহলে 21, 47, 86, 138, ডিফারেন্সগুলো বের করো। এখানে হলো কত, 1-এর পরে 6 7, 26 হলো, 7-এর পরে 9 16, 4 1 5 39 হলো, 6-এর পরে 2 8, 8-এর পরে 5 13 52। এবার এদের যদি গসাগু বের করো, 26 39 আর 52 এর গসাগু কত হবে, 13 হবে। 13 3 39, 13 2 26, 13 4 52, অ্যান্সার হচ্ছে 13। বৃহত্তম কোন সংখ্যাকে 5834 থেকে বিয়োগ দিলে বিয়োগফলটি এত দ্বারা ভাগ হবে, বিভাজ্য হবে? তাহলে আগে সংখ্যাটা তো বের করি, যেটাকে আমাদের এগুলা দিয়ে বিভাজ্য হয়। তাহলে এখানে আমি 4 দিয়ে দিলাম, 4 5 20, 4 7 28, 4 8 32। এবার আমি দিচ্ছি 5 দিয়ে, 5 1 5, 7 8, 5 7 35, 7 দিয়ে দিলাম, 7 1 7, 8 7 1 7। তাহলে দেখো 5 4 20, 20 8 কত হলো, 160, 160 ইন্টু 7 হচ্ছে 1120। তাহলে 1120 হচ্ছে সেই সংখ্যা, ঠিক আছে? একটা সংখ্যা যাকে 20, 28, 32 এবং 35 দিয়ে ভাগ যায়, কিন্তু বলেছে বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে বাদ দিলে তারপরে আমি 1120 পাবো। তাহলে 5834-এর থেকে কত বাদ দিলে 1120 পাবো সেটা বের করার জন্য আমি 1120কেই মাইনাস করে দিলাম এর থেকে, 4714। যদি এর থেকে 4714 মাইনাস করো, তাহলে যে সংখ্যাটা তুমি পাবে সেটাকে 20, 28, 32, 35 দিয়ে ভাগ মিলবে, এটাই আমাদের বলেছে। 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4, 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সংখ্যাটি কত? মানে 4 দিয়ে 9 দিয়ে 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, কিন্তু সংখ্যাটা আবার 7 দ্বারা ডিভিজিবল। তাহলে একটু আগে এই ধরনের কোশ্চেন আমরা করলাম, 4, 12 আর 9-এর লসাগু কত হচ্ছে, 36। তাহলে আমি সংখ্যাটাকে ধরবো কত, 36কে 3 অবশিষ্ট থাকে বলছে, ভাগ করার পরে 3 অবশিষ্ট থেকে যায়,
কি বলছে, সাত, এই তিনটে সংখ্যাতে যদি ভাগ করো তাহলে কত ভাগশেষ থাকবে বলছে, সংখ্যাটা থেকে 3 ভাগশেষ থাকবে। আর 36 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 4, 9 আর 12 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়। তাহলে অ্যাকচুয়াল যেটা আমাদের অ্যান্সার চেয়েছে সেটা হচ্ছে 36k + 3। যেহেতু 7 দ্বারা ডিভিজিবল বলে দিয়েছে তাই আমাদের কে নিতে হলো, আদারওয়াইজ প্রথম ক্ষেত্রে আমরা অ্যান্সার করেছিলাম 36 আসতো +3 করে দিলে 39, কিন্তু এখানে সেই অ্যান্সারটা হবে না, আমাকে কে ধরতে হবে, একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এবার দেখব এটাকে কে এর কোন মানের জন্য 7 দিয়ে পুরোপুরি ভাগ দেওয়া যায়। তার জন্য আমি একটু কারুকার্য করলাম, এটাকে 35k লিখলাম আর k + 3 লিখলাম। ঠিক আছে, 35k আর k + 3 আমি এটাকে ধরে নিলাম। তাতে পরে কী হবে দেখো, এইটুকু পার্ট তো আমার 7 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা 7 দিয়ে ডিভিজিবল হতে গেলে কে এর মান আমাকে কত হতে হবে, কে এর মান হতে হবে আমাকে 4। কে এর মান যদি 4 হয় তাহলে এটা 7 দিয়ে ভাগ চলে যাবে, 4 আর 3 7। তাহলে কে এর মান যদি 4 হয় তাহলে টোটালটার মান কত হলো, 36 × 4 + 3। তাহলে 4 6 24, 4 হাতে থাকে 2, 4 3 12 আর 2 14, 144 + 3 অর্থাৎ 147। 147 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 4, 9, 12 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তোমরা সেটা চেক করো, ভেরিফাই করে নিতে পারো। 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড আর 54 সেকেন্ড পরপর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল তিনটির আলো 10টা 15 AM একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন একসঙ্গে পরিবর্তন হবে। এর আগে করেছি, লসাগু বের করতে হবে 24, 36 আর 54। তাহলে আমি এখানে 6 দিয়ে একবারে দিলাম, 6 4 24, 6 6 36, 6 9 54। 2 দিয়ে 2 4 2 4, 2 3 6 9। 3 দিয়ে করলে পরে 3 1 3, 3 3 9। তাহলে 3 2 6, 6 3 18, 2 36 × 6, 36 × 6। এইটা হচ্ছে 6 6 36, 6 থাকলো 3, 6 3 18 আর 3 21, 216 হচ্ছে আমার একটা 216 কত আসলো, 216 কি সেকেন্ড, 216 সেকেন্ড। 216 সেকেন্ডকে মিনিট সেকেন্ডে প্রকাশ করো, 60 3 180 সেকেন্ড আর হচ্ছে গিয়ে 36 সেকেন্ড। 180 সেকেন্ড মানে 3 মিনিট 36 সেকেন্ড। তার মানে 3 মিনিট 36 সেকেন্ড পরে তারা একসঙ্গে আবার পুনরায় পরিবর্তিত হবে। তাহলে 10টা 15-র 3 মিনিট 35 সেকেন্ড পরে কত হবে, 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ড, এত AM। 10টা বেজে 18 মিনিট 36 AM। ঠিক আছে, পরে প্রশ্ন, 13 এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 4, 5, 6 ও 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। একটু আগেই করলাম একই রকম কোশ্চেন। 4, 5, 6, 7-এর আগে আমরা লসাগু বের করি। 2 2 4, 2 3 6, 7। 5 2 10 2 20, 20 3 60, 420। ঠিক আছে, তাহলে সংখ্যাটাকে আমি ধরবো কত, 400কে। যেহেতু প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে বলছে, তাহলে +3। তাহলে কে এর কোন মানের জন্য এটা 13 দিয়ে ভাগ যায় বের করতে হবে। এখান থেকে আমাদের আসবে 416। 13 দিয়ে যদি ভাগ করতে যাও, আমি এটাকে একটু কারুকার্য করে লিখলাম, 416k + 4k + 3, আই থিঙ্ক ঠিকই লিখেছি। 13 3 39, 13 2 26। এইটুকু পার্ট কিন্তু 13 দিয়ে ভাগ চলে যায়। তাহলে এই পার্টটাকে 13 দিয়ে ডিভিজিবল হবে কখন, কে এর কোন মানের জন্য সেটা আমাকে চেক করতে হবে। তাহলে কে এর মান পুট করতে থাকি। কে এর মান যদি মনে করো 3 বসাও তাহলে 3 4 12 হবে না। কে এর মান যদি মনে করো এখানে 9 বসাও তাহলে 36, আমাকে 13 দিয়ে আসতে হবে তাই না। তাহলে 39, 39, 9। কে এর মান যদি 9 পুট করি তাহলে 9 4 36, থেকে 3 36 + 3 39 হয়ে যাবে। 39কে 13 দিয়ে ভাগ মিলে, তাহলে কে এর মান আমাদের 9 হলে তাহলে এই গোটাটা আমাদের 13 দিয়েও ভাগ যাবে। তাহলে কে এর মান এখানে পুট করে দাও, তাহলে 420 × 9 + 3, 0, 9 2 18, 8 থাকে 1, 9 4 36 আর 1 37, 3783। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। 71 নাম্বার দেখো, বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। 21 দ্বারাও বিভাজ্য, 36 দ্বারাও বিভাজ্য, 66। তাহলে এদের লসাগু বের করতে হবে। 3 7 21, 3 12 36, 3 33 66। লসাগু বের করতে হবে, 3 4 12, 3 11 33। তাহলে 3 3 9, 9 7 63, 63 এদিকে আসলো ইন্টু 4 × 11। তাহলে 4 3 12, 2 হাতে থাকে কত, 1। 4 3 12, 2 হাতে থাকলো 1, 4 6 24 আর 1 হচ্ছে 25 × 11। 11 2 22, 2 হাতে থাকে 2, 11 5 55, 2 57, 7 থাকে 5, 11 2 22 আর 5 27। 2772 হচ্ছে সংখ্যা
কিন্তু এটা কি পূর্ণবর্গ হলো? 2772 এমন একটা সংখ্যা যাকে 21, 36, 66তে ভাগ তো মিলে যাবে, কিন্তু এটা পূর্ণবর্গ নয়। কেন পূর্ণবর্গ নয়? কারণ এখানে 3 দুবার আছে ঠিকই, কিন্তু 7 একবার আছে, 4 একবার আছে, 11 একবার আছে, এগুলো স্কোয়ার আকারে নেই। তাহলে এখানে যদি আমি আরও একটা 7 দিয়ে গুণ দিই তাহলে 7-এর স্কোয়ার হবে, আরও একটা 4 দিয়ে গুণ দিলে 4-এর স্কোয়ার, আরও একটা 11 দিয়ে গুণ দিলে 11 স্কোয়ার। অর্থাৎ এর সাথে আমাকে আরও অনেক গুণ করতে হবে, কত? 7 × 4 × 11, আরও গুণ আমাকে এর সাথে দিতে লাগবে। তার মানে 7 4 28 × 11 আমাকে এর সাথে আরও গুণ দিতে হবে। 2772 তো আছেই, তার সাথে আমাকে আরও গুণ দিতে হবে কত? আচ্ছা সরি, 4 গুণ দিতে হবে না, কারণ 4 মানে তো 2-এর স্কোয়ার আমি লিখতে পারি। তাহলে শুধুমাত্র 7 আর 11 অর্থাৎ 77 গুণ দিলে পরেই আমার এটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে এর সাথে আমাকে এই 2772-এর সাথে আরও 77 গুণ দিতে হবে। এই গুণটা করবো কীভাবে? 77কে আমি 70 + 7-এ ভেঙে নিলাম, তাহলে আমার ইজি হবে। 0, 7 × 2 = 14, 4 হাতে থাকে 1, 7 7 49, আর আগে 50-এর 0 হাতে থাকলো 5, 7 7 49, 50 4 54, 4 থাকে 5, 7 2 = 14 আর 5 19 প্লাস 19404। এটাকে অ্যাড করে দাও, তাহলে 4 4 4 9 আর 4 13, 3 হাতে থাকলো 1, 9 × 10 আর 1 11, 1 হাতে থাকলো 1 আর 2, 213444। দিস ইজ আওয়ার অ্যান্সার। 72 নম্বর, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 ও 167কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? কোন বৃহত্তম সংখ্যাতে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ? নো প্রবলেম, প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ, তো আগেই 2 মাইনাস করে দেবো। আমরা এখানে কিছু টাইপ অফ কোশ্চেন, দেখো এই যে ভিডিওসগুলো দিচ্ছি এখান থেকে কী শিখতে হবে তোমাদেরকে, কত রকমের টাইপ অফ কোশ্চেন হতে পারে গসাগু লসাগুর থেকে, সেগুলো মেন তোমাদের ইম্পর্টেন্ট, সেগুলো ফোকাস করে বারবার প্র্যাকটিস করা, ঠিক আছে, যাতে পরে তোমাদের যখন পরীক্ষা দিতে যাবে কোনো টাইপ ছোটা না পড়ে। তো টাইপ ধরো, সেই টাইপের উপরে কোশ্চেন প্র্যাকটিস করো। তাহলে 132 আর এখান থেকে 165, তাহলে আমাদের এই দুটোর বের করতে হবে কি? গসাগু বের করব। 132 আর 165-র গসাগু বের করো। 11 দিয়ে দিই, 11 1 11 2 22, 11 1 11, 11 5 55, 3 4 12, 3 5 15। গসাগু কত? 11 3 33, 11 3 33 হচ্ছে গসাগু, সেটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা বা অ্যান্সার। দুটি সংখ্যার গসাগু 145 আর লসাগু 2175, একটি সংখ্যা 725 হলে অপরটি কত? একদম প্রথম দিকে করেছিলাম, সেম কোশ্চেন আবার দেওয়া হয়েছে। গসাগু ইন্টু লসাগু ডিভাইডেড বাই প্রথম সংখ্যা করলে দ্বিতীয় সংখ্যা বেরিয়ে যাবে। 145 5 725, 5 দিয়ে করলে 5 4 20, 5 3 15, 5 5 25, 435 আওয়ার অ্যান্সার। তিনটি সংখ্যার গসাগু আর লসাগু হচ্ছে 6 420, ঠিক আছে, গসাগু হচ্ছে 6 এবং লসাগু 420। দুটা সংখ্যা 12 আর 30, তৃতীয় সংখ্যাটি কত? এমন একটা করেছিলাম না যে তৃতীয় সংখ্যা x দেওয়া ছিল, x এর মান কত? তো দেখো তৃতীয় সংখ্যাটা যাই হোক না কেন তার মধ্যে কিন্তু 6 আমার একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর থাকবেই, কারণ 6 যেহেতু গসাগু, তাহলে আমি তৃতীয় সংখ্যাটাকে 6x ধরে নিলাম, 6 আর তার সাথে কিছু একটা গুণ, তাহলে তৃতীয় সংখ্যাটা 6x, দ্বিতীয় সংখ্যা 30, প্রথম সংখ্যা 12, এদের লসাগু কত হবে? 12 30 আর এর লসাগু কত হবে? 60x। 12 5 60, 30 2 60, 6 10 60, 60x হচ্ছে এদের লসাগু, যেটা আমাকে 420 দেওয়া আছে। তাহলে x আসলো 7, x যদি 7 দাঁড়ায়, আমাকে কি বলেছে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে x এর মান 7 বসায় দাও, তাহলে 7 6 42, বসিয়ে দিলে পরে 42 দাঁড়িয়ে গেল তৃতীয় সংখ্যা। 3টি ঘন্টা 9 12 15 মিনিট অন্তর অন্তর বাজে, একসঙ্গে বাজার কতক্ষণ পরে আবার বাজবে? 9 মিনিট 12 মিনিট 15 মিনিট। 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, তাহলে 5 4 20, 3 60, 3 180, 180 মিনিট পরে, অর্থাৎ 3 ঘন্টা পরে আবার একসাথে বাজবে। তিনটি সংখ্যার এখানে, আচ্ছা ঠিকই আছে, তিনটি সংখ্যার কি বলছে, জাস্ট আ মিনিট, তিনটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 1:2:3 হলে সংখ্যা তিনটি কত হবে? তিনটি সংখ্যার গসাগু 12 দেওয়া আছে এবং তাদের অনুপাত দেওয়া আছে, তাহলে গসাগু যদি দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকে, আমরা জানি সংখ্যাগুলো কত? 12 12 2 24 আর 12 3 36, 12 24 আর 36, এটাই হবে আনসার। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু হচ্ছে 315, সংখ্যা দুটির গুণফল কত? দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? 5:7 দেওয়া আছে, তাদের লসাগু কত দেওয়া আছে? 315 দেওয়া আছে, ঠিক না? তাহলে সংখ্যা দুটির গুণফল কত বের করতে হবে। তাহলে সংখ্যা দুটির গুণফল কীভাবে বের করব? আমি সংখ্যা দুটোকে 5x এবং 7x ধরতে পারি, আমরা প্রথমেই করেছিলাম। তাহলে সংখ্যা দুটোর লসাগু কত হবে? 5 7 35x, যেটা আমাকে দেওয়া আছে কত? 315। তাহলে x কত হবে? 35 দিয়ে করলে আই থিঙ্ক 9 দিয়ে হবে, 9 5 45, 5 9 3 27 আর 4, ঠিক আছে 9, x এর মান পেলাম 9। তাহলে সংখ্যা দুটির গুণফল বলেছে কত? 7 5 35 x², এটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল। x এর মান তো 9, তাহলে 9 এর স্কোয়ার 81,
এটা দিয়ে গুণ দিতে হবে। তাহলে 35 দিয়ে গুণ দিলে কত হবে, 5 একে 5, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এদিকে 3 আর 5 এর 40, 40 আর 3 এ 43, 3 হাতে থাকলো 4, 8 3 এ 24, 4 28, 2835। দিস ইজ আওয়ার অ্যান্সার। 78 নাম্বার দেখো বলছে কি দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে 117, এদের লসাগু কত হবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল যা, তাদের লসাগুও তাই, এটা আমরা জানি, কারণ পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে গুণ করে লসাগু বের করতে হয়। তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে যা, লসাগুও তাই। তাহলে লসাগু যদি গুণফল 117 হয় তাহলে লসাগু 117ই হবে। ঠিক আছে। 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে এত 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 সেকেন্ড পর পর বাজতে থাকলো, আবার কখন একসাথে বাজবে, একই জিনিস। 3 তিরিকে 9 আর 1 10/3, 5 দুনা 10 আর 2 12/5, 7 দুনা 14 আর 2 16/7, 9 দুনা 18 আর 2 20/9, আর হচ্ছে 2 দুনা 4 আর 1 5/2। এদের আমরা এলসিএম বের করব বা লসাগু বের করব, নিচেরগুলোর গসাগু বের করব, আর উপরেগুলোর লসাগু। নিচেরগুলোর গসাগু তো 1 আসবে, আর উপরে যদি তোমরা লসাগু বের করতে নাও তাহলে দেখো এটা লসাগু কতক্ষণ আমাদের আসে, 10 12 16 20 আর 5। তাহলে এটার আমাদেরকে বের করতে হবে কি লসাগু, 10 12 16 20 এবং 5। তাহলে এখানে দেখো 5 দিয়ে করে দেখি, 5 দুনা 10, 12 থাকলো, 16 থাকলো, 5 4 20, 5 1 5। 2 দিয়ে করলে 2 1 2, 2 6 12, 2 8 16, 2 দুনা 4। আবার 2 দিয়ে করলে 2 3 6, 2 4 8, 2 1 2, 4 3 12 দুনা 24, 24 5 120তে 240, ওপরে কত আসলো 240, অর্থাৎ 240 সেকেন্ড। আর 240 সেকেন্ড মানে কত, 4 মিনিট। তো 4 মিনিট পরে আবার তারা একসঙ্গে বাজবে। 80 নাম্বার কি বলছে, 3টি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু হচ্ছে 1200। তাহলে সংখ্যা 3টি কত। তা সংখ্যাগুলোকে আমি 3x 4x আর 5x ধরতে পারি, যেখানে x হচ্ছে ওদের গসাগু। তো এদের যদি লসাগুর কথা বলা যায় তাহলে 5 4 20 আর 3 60x হচ্ছে এদের লসাগু হবে, যেটা 1200 দেওয়া আছে। তাহলে x = 20 আমার এখান থেকে দাঁড়ালো, কাটাকাটি করলে পরে 20। এক্সের মান যদি 20 হয় তাহলে সংখ্যা 3টি কত হবে, 20 3 60, 20 4 80 আর 20 5 100। 60 80 আর 100 হচ্ছে সংখ্যা 3টি, কিন্তু অপশানে দেখো আমাদের 60 80 100 সবই দেওয়া আছে আলাদা আলাদাভাবে, মানে এখানকার অপশানসগুলো দেওয়াটাই রং আছে। এখানে অপশানস এরকম থাকতে হতো 60 80 100, অথবা বলতে হতো বৃহত্তমটি কত এরকম, বা এখানে 120 জায়গায় একটা অপশান থাকতে হতো সবকটি। তো এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা একটু ভুল আছে। 81 নাম্বার দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল এত 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 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বাদ দেওয়ার পরে বিয়োগফলটি এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আগে 21 28 36 45-এর আমরা লসাগু বের করব। 3 7 21, 3 12 36, 3 15 45। আর এখান থেকে যদি 3 আমরা 2 দিয়ে করি, 7 দিয়েও করতে পারি, 7 দিয়ে করলে 7 1 7, 7 4 28। এবার আমি করি 4 দিয়ে, 4 1 4, 4 3 12 15, 3 দিয়ে করলে 3 1 3, 3 5 15। তাহলে 5 4 20, 3 60, 3 180 ইন্টু 7, 0 7 8 56, 6 হাতে থাকলো 5 1 7 12, 1260। ঠিক আছে, তাহলে 1260 হচ্ছে যে এমন সংখ্যা যাকে 21 28 36 45-তে ভাগ যায়, কিন্তু ওরা বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বাদ দিতে হবে, তারপর ভাগ যাবে। তার মানে যে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে সেটা এর থেকে 5 বেশি, তাহলে 1265, এটা হবে আমাদের অ্যান্সার। 81 এর ডি, কত 81 এর ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট এবং লাস্ট কোশ্চেন দেখো, বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য। 3 4 5 6 এবং 8 এদের লসাগু কত হবে, 3 4 5 6 এবং 8-এর লসাগু। ঠিক আছে, 4 2 দিয়ে করো, 3 থাকলো, 2 2 4, 2 3 6, 2 4 8, 3 1 3, 3 1 3, 2 দিয়ে করলে 2 1 2, 2 2 4। তাহলে 5 2 10 2 20, 20 3 60, 60 2 120। তাহলে 120 এদের লসাগু আসলো। 120কে 3 4 5 6 8 দিয়ে ভাগ যায়, কিন্তু এটা কি পূর্ণবর্গ না। তাহলে মিনিমাম পূর্ণবর্গ বা ন্যূনতম পূর্ণবর্গ করতে গেলে এর সাথে কত গুণ দিতে হবে, দেখো দুটো 2 আছে, 2 এর স্কোয়ার, কিন্তু নেই কি 3 5 আর 2, তার মানে 3 5 15 2 30। যদি আরও 30 এখানে গুণ দেওয়া যায় তাহলে 30-এর স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার ইন্টু 30-এর স্কোয়ার পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে 30 দিয়ে আমাকে আরও এখানে গুণ দিতে হবে, অর্থাৎ 12 3 36, 3600। তাহলে অ্যান্সার আমাদের কত হচ্ছে 3600। তো এখানে মোট কতগুলো কোশ্চেন ছিল, 82টা কোশ্চেন ছিল, যেটা ভিডিও আমি তোমাদের সলিউশন একটা ভিডিওতে প্রোভাইড করছি। যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলোকে দেখবে, একবারে না দেখো দুবারে দেখো, কিন্তু নোট প্রিপেয়ার করবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই প্রচেষ্টাটা খাটনিটা তোমরা সফল করছো, একদম প্রথম থেকে শেষ অবধি দেখছো, এটা দাম দিচ্ছ। বাকিদের কাছে শেয়ার করো বাকিদের সাথে, এবং কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে, কারণ এত বড় ভিডিও একবারে এক গো থ্রুতে 1-1.5 ঘন্টা কমপ্লিটলি বসে করতে
গেলে না অনেক সময় মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, কিছু আনওয়ান্টেড মিস্টেক হয়ে যায়, সেগুলো নেগলেক্ট করবে। নেগলেক্ট ইন দ্য সেন্স মানে পয়েন্ট আউট করে আমাকে জানাবে কমেন্টে, আমি সেগুলোকে আপাতত মার্ক করে রাখছি, পরে সেগুলো সলিউশন প্রোভাইড করব। নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যদি বড় চ্যাপ্টার হয় মোটামুটি 70-80 কোশ্চেন মানে 100 কোশ্চেনের উপরে যদি কোনো চ্যাপ্টারে থাকে তাহলে সেটার ভিডিও হয়তো তোমরা মাঝখানে একদিন ব্রেক পেয়ে যাবে, সেটা হয়তো আসবে না, সেটা পরের দিন আসবে। তো সেই হিসাব করে তোমাদেরকে দিতে থাকবো। তো টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।